بسم اللہ الرحمن الرحیم الف لام میم ذالک الکتاب لا ریب فیہ ہدی للمتقین الذین یؤمنون بالغیب ویقیمون الصلاة ومما رزقناهم ينفقون صدق اللہ ورسول جتنا دیا سرکار نے مجھ کو جتنا دیا سرکار نے مجھ کو اتنا میری اوقات نہیں جتنا دیا سرکار نے مجھ کو اتنا میری اوقات نہیں یہ تو کرم ہے ان کا ورنہ مجھ میں تو ایسی بات نہیں جتنا دیا سرکار نے مجھ کو تو بھی وہیں پہ جا جس در پر سب کی بگڑی بنتی ہے تو بھی وہیں پہ جا جس در پر سب کی بگڑی بنتی ہے ایک تری تقدیر بنانا ایک تری تقدیر بنانا ان کے لیے کچھ بات نہیں ایک تری تقدیر بنانا ان کے لیے کچھ بات نہیں جتنا دیا سرکار نے مجھ کو اتنا میری اوقات نہیں یہ تو کرم ہے ان کا ورنہ مجھ میں تو ایسی بات نہیں ذکر نبی میں جو دن گزرے وہ دن سب سے بہتر ہے ذکر نبی میں جو دن گزرے وہ دن سب سے بہتر ہے یاد نبی میں جو رات گزارا یاد نبی میں جو رات گزارا اس سے بہتر رات نہیں یاد نبی میں جو رات گزرا اس سے بہتر رات نہیں جتنا دیا سرکار نے سب کو اتنا ہماری اوقات نہیں الحمدللہ اللہ رسول
दरबार लाख कोटि शुक्रिया। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে আমাদের প্রত্যেককেই আঞ্জুমান ইশাআত আহলে সুন্নাত ওয়াল জামাত ফুলতলা শাখার উদ্যোগে আয়োজিত হযরত খ্বাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জুরি রহমাতুল্লাহি আলাইহির ফাতিহা শরীফ উপলক্ষে আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম শুকরগুজার করছি বাংলাদেশের তথা চট্টগ্রামের, বিশেষ করে 2000-এর অহংকার, অসংখ্য আলেমদের উস্তাদুল উলামা, ফকিহ মিল্লাত হযরতুল হাজ মুফতি আহমদ হুসাইন আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলী যে হুজুরের খাতিরে, হুজুরের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। আজকের মাহফিলের সভাপতির আসন হুজুর গ্রহণ করেছেন, ওনার ইজাজতে আমি আমার আলোচনা শুরু করেছি। আমি হুজুরের কদমে এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ বক্তা এবং উপস্থিত উলামায়ে হযরত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা সহ বিভিন্ন সুন্নি সংগঠনের ভাই বোন যারা উপস্থিত আছেন, সামি নিজাম, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, তাকওয়ার গুরুত্ব, বেনামাজির শাস্তি, মিথ্যা, গীবত, ধোঁকার পরিণতি, এটা সম্পর্কে কোরআন সুন্নাহর অভিমত বা আলোচনা। তো বিষয় কিন্তু অনেক, এই সব বিষয়কে যদি এক জায়গায় করা হয় সেটার নাম হচ্ছে তাকওয়া। বিষয় অনেক, কিন্তু সব বিষয়ের মূলের এক জায়গায়, সেটার নাম কি? তাকওয়া। কারণ তাকওয়া ছাড়া আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, বندگی, মাহফিল, মিলাদ, কিয়াম কোনো কিছুর কোনো ফায়দা নাই। কি ছাড়া? প্রত্যেকটি জিনিসের একটি প্রাণ আছে, রূহ আছে, প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণীর প্রাণ আছে, প্রত্যেকটা গাছের প্রাণ আছে, প্রত্যেকটা সৃষ্টি জগতের প্রাণ আছে। অনুরূপভাবে আমরা যে আমলগুলো করি, আমাদের প্রত্যেকটা আমলের, আমাদের প্রত্যেকটা নেক কাজের, প্রত্যেকটা ভালো কাজের মধ্যে একটা প্রাণ আছে, আর এই প্রাণটার নাম হচ্ছে তাকওয়া। প্রাণটার নাম বলেন, প্রাণটার নাম তাকওয়া। তাকওয়া কি? এক ভাষায় বলে ফেললে, এক কথায় শেষ করে দিলে, খোদা ভীরুতা। কি বলেন? কি খোদা ভীরুতা? খোদা ভীরুতা কি? প্রশ্ন। আল্লাহকে আমরা ভয় করি কিনা? সত্য ধরলে কোন লড়ি যাবে নি চাইও, আর কিন্তু আবার কথা সোজা হতি বেহাটে এখন শিখি, কথা কি কোন শিখি দি সোজা, মার ফলত বই মার বিচার, বাপের ফলত বই বাপের বিচার, আর শিখি দি সিস্টেম। আর নারা ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিম সাহেব হুজুরের কদমর গরেন্নে মাদ্রাসার ছাত্র হওয়া, তো আর সোজাগার হন শিক্ষি কি শিক্ষি দি সোজা হই বুলুট খোড়া লাগে, সরদ দোকান নেই, আমাকে নিজের কাজ আইলে সমস্যা। খোদা বিরোধ আছে কিনা? তুই থাকলে নামাজ পড়েন না কেন? খোদা বিরোধ আছে নাকি? আমরা সবাই শুননি না? ইমান আছে নি? খন্ডলে ইমানকে আল্লাহ কোরআনের মধ্যে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ইলমে ইয়াকিন, একটা আইনুল ইয়াকিন। কোথায় পাবেন? সূরা তাকাসুরে যান, আল হাকুমুত তাকাসুর। আবার আল্লাহ এখানে ইয়াকিনকে, ঈমানকে দুই ভাগে ভাগ করেছেন।
একটা বাকের নাম ইলমুল ইয়াকিন আর একটা আইনুল ইয়াকিন। কিভাবে বুঝবেন? বুঝাই আসেন। একটা ছোট বাচ্চাকে জ্ঞান দেওয়া হচ্ছে, বাবা আগুনে হাত দেবে না, পোড়া যাবে। আগুনে হাত দিলে পোড়া যায়, ঠিক কিনা? আগুনে হাত দিলে পোড়া যায়। ছোট বাচ্চাকে শেখানো হচ্ছে, বারবার শেখাচ্ছি, তারপরেও সে আগুনে হাত দিতে চায়, ঠিক কিনা? তারপরেও কোথায় হাত দিতে চায়? কেন? তাকে এত জ্ঞান দেওয়ার পরেও সে হাত দিতে চায়। কিন্তু যেই বাচ্চাটা একবার আগুনে হাত দিয়ে ফেলে, তাকে আর মানা করতে হয় না, সে আর আগুনে হাত দেয় না। কেন? কারণ এখন সে আগুনে হাত দিলে পোড়া যায়। পোড়া জিনিসটা কি তার এখন এটা আর ইলমুল ইয়াকিন, এটা জ্ঞানটা তার স্বাভাবিক জ্ঞান নয়, এটা অনুভবগত জ্ঞান। বিষয়টা সে অনুভব করতে পেরেছে। এখন সে আর কি করে না, আগুনে হাত দেয়। কেন দেয় না? সে আগুনের মধ্যে হাত দিলে কি হতে পারে সেটা তার কি হয়েছে, হ্যাঁ, অনুভব হয়েছে, জ্ঞান না। সেরকম হলে তো আগে যখন বারবার বলছি সে করছে কেন? আমাদের সবার জ্ঞান আছে। কি জ্ঞান? কবরের মধ্যে প্রশ্ন করবে, ঠিক কিনা? আমাদের সবার জ্ঞান আছে ভালো করে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করলে তাহলে আমাদের কবরে আযাব হবে। আমাদের সবার জ্ঞান আছে পরের সমালোচনা করলে কবরে আযাব হবে। আমাদের জ্ঞান আছে আরেকজনের হক এক বিন্দু পরিমাণ যদি আমরা অন্যায়ভাবে বক্ষণ করি তাহলে আমাদের কবরের মধ্যে মাটি চাপা দেবে। জ্ঞান আছে কিনা? তো ছাড়ছেন কিনা? জ্ঞান তো আছে, ছেড়েছি না? না, ছাড়তে পারি নাই। কেন পারি নাই? কারণ এই জ্ঞানটা অনুভব হয় নাই। এখন আসেন, ছেড়ে দিবেন কিভাবে? কিভাবে ছাড়বেন? এই কিভাবে ছাড়বেন এটার জন্য লাগবে সুফি ইকরামের আদর্শ। আর সুফি ইকরামের আদর্শের মূলত নাম হচ্ছে তাকওয়া। এজন্য বিষয় দুইটি, একটা ফতোয়া একটা তাকওয়া। বিষয় হবো একটা ফতোয়া উগ্র বিষয় হগান, বিষয় হগান কি কি উগ্র ফতোয়া উগ্র বিষয় হগান। এই দুইটা জিনিস যদি আপনি বুঝেন তাহলে তার কোনো কথা নেই। কয়টা? কি কি? আচ্ছা, একটু মনোযোগ দিই। ছেলে আলেম, বাবা বাংলা শিক্ষিত, আছে না? তো স্টেজে বাবাও বসতে, ছেলে ওয়াজ করার জন্য আসছে। এখন বাবা বসতে স্টেজে নিচে, ছেলেকে চেয়ার দিল কি করার জন্য? ওয়াজ করার জন্য। এখন ছেলে স্টেজে চেয়ারে বসে ওয়াজ করতে পারবে? সমস্যা আছে? বাপ নিচে বসতে, ছেলে চেয়ারে বসতে, সমস্যা আছে? নাই। কারণ সে বলবে কিসের কথা? কোরআন হাদিসের কথা। সম্মানটা তাকে নয়, তার মাঝে লুকায়িত কোরআন হাদিসকে দেওয়া হচ্ছে। তাহলে ফতোয়া হচ্ছে সে বসতে পারবে, ঠিক কিনা? কিন্তু ছেলেটা বসে নাই। সে বলছে না আমি বসবো না, আমার বাবা কি করতেছে এখানে বসে আছে নিচে, আমি কিভাবে চেয়ারে বসবো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করব। কিভাবে? এটার নাম তাকওয়া, এটার নাম। তো এখন আল্লাহকে কিসে পাওয়া যায়? ফতোয়ায় না তাকওয়ায়? এখন আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত পায় যারা মুত্তাকি, যার ভিতরে তাকওয়া আছে। যার কাছে তাকওয়া নাই সে কোরআন থেকে হেদায়েত পায় না, বরং সে কোরআন থেকে ফিতনাবাজি করে, ঠিক কিনা? আমাদের কাছে তাকওয়া আছে, ধরে নিলাম। তো তাকওয়া যখন আছে, আপনাকে যদি বলি ধরো টাকা 500 লই যাও, তোমার আব্বারে গিয়ে বলো এই বাপ তুই কোনো আর জনম দৈন্য আর তাল্লা বানাইয়ে দে, তুই তো আর দিলে বাবারে হয়ে টিয়া হসত দি, বাবারে হবেলে তারা টিয়া হসত দি, কি হবেলে দিদি সিটিংকে করে দি বুঝি ফেললে। টাকা 500 দেওয়া হলো, তুমি গিয়ে তোমার বাবাকে বলো এই তুমি কি আমারে জন্ম দেওয়ার, আমারে বানাইছে কে? আল্লাহ, তুমি তো আমার মতো। বলবে? বলবে কেন? কারণ বাবা। কারণ কি? এটা বুঝেও শুরু না। তাইলে তুমি কিভাবে বলো নবী আমার মতো? আরাম করি মানুষ, নবী এই নবী আমার মতো, তুমি বাবাকে বলতে পারো না আমার মতো।
নবীর বেলায় বলতেছো কারণ তোমার কাছে তাকওয়া নাই। কি নাই? কি নাই? এখন তাকওয়া কি? তাকওয়া কি? মনোযোগ, মনে করে বোঝানোর জন্য বলতেছি। আমি ওয়াজ মাহফিল করতেছি, ত্যাগ করতে আমি বললাম ভাইরা আমার মতো নাচিস গুনাহগার বান্দা, আমার মতো নাচিস গুনাহগার বান্দার ওয়াজ শুনতে আসতেন আপনারা, বলি চলে গেলাম মাহফিল শেষ। তো সকালবেলা এখানে বসতেন আপনারা, চায়ের দোকানে খানা খাইতেছেন, হয়তো খালি আজার হিসাব দেবেন ওয়াজ গজ্জি দোকানে, হয়তো গুনাহগার বন্ধ গজ্জি খানা গজ্জি দে কে করছে? হয় গুনাহগার বন্ধ একটা করছে, হচ্ছে গুনাহগার বন্ধ ওয়াজ গজ্জি। গুনাহগার আবার ওয়াজ করে, যে নিজে গুনার মধ্যে ডুবাতে মেশে রেখা দাওয়াত দেয়, যার কাছে নাই সুন্নত সে আবার সুন্নতের দাওয়াত দেয়। বুঝতে পারি নাই। আমাদের দেশে দেখবেন অনেক সরকারি কর্মকর্তা, অনেক প্রশাসনিক ভাইয়েরা কওমি আকীদার আছে না? বরঞ্চ বেশি আছে। কি আছে না? দেখো কত সিটিং যে হাদিস আবারে দর দিল যে এর বড় দিয়ে মামলা চালা আছে কিনা? প্রশাসনিক লাইনের মধ্যে দেখবেন বাতিল আকীদা বেশি। আমরাও বলি ওখানে একটু বাতিল বেশি থাক, কারণ এখানে কুশের কারবার, এখানে সুন্নিদের খিলাফ নাই। সারাদিন আপনি হারামের মধ্যে ডুবে থাকেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদ, সুন্নাত তিরমিজি সহ অসংখ্য হাদিস আছে। আমার নবীজি বলেছেন ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ। অভিশাপ দিয়েছেন কে? দাতা গ্রহীতার উপর অভিশাপ দিয়েছেন আমার রাসূল। রহমাতুল লিল আলামিন নবী, যার রহমত থেকে কীট পতঙ্গ পর্যন্ত বঞ্চিত নয়, যার রহমত থেকে কীট পতঙ্গ পর্যন্ত বঞ্চিত নয়। একটা হরিণের প্রতি পর্যন্ত আমার নবীর দয়া, একটা হরিণের প্রতি আমার নবীর দয়া, উটের প্রতি আমার নবীর দয়া, পাথরের প্রতি আমার নবীর দয়া, বিড়ালের প্রতি আমার নবীর দয়া, কুকুরের প্রতি পর্যন্ত আমার নবীর দয়া। কেন? কারণ রাহমাতুল লিল আলামিন, তার রহমত থেকে কোন সৃষ্টির কোন কীট পতঙ্গ পর্যন্ত বঞ্চিত নয়। এমন রহমতুল লিল আলামিন নবী, যার রহমত সর্বত্রই, যেখানে সেখানে দেখবেন তো নবীর রহমত। সেই রহমতুল লিল আলামিন নবী যখন বলবে অভিশাপ দিলাম, কে আছে আপনাকে অভিশাপ থেকে মুক্তি করা? আছে? বলেন না আছে? আমার নবী অভিশাপ দিয়েছেন ঘুষদাতা আর গ্রহীতা। অনুরূপ ভাবে নবীজি অভিশাপ দিয়েছেন সুদ সাথে জড়িত 4 জনকে। কয়জনকে? মুসলিম শরীফের মধ্যে আছে। কোন জায়গায়? সহিহ মুসলিমের হাদিস। 4 জনকে, সুদ যে নেয়, যে দেয়, যে সাক্ষী তাকে যে লেখে। কয়জন? এদেরকে অভিশাপ দিয়েছেন আমার রাসূল। আচ্ছা, নবী যখন অভিশাপ দিলেন সুদের উপরে, সুদদাতা, গ্রহীতা, সাক্ষী এবং লেখনের উপরে যখন নবী অভিশাপ দিলেন, কে বাঁচাইতে আছে আপনারে? এই জন্য বাবা বান্দরবন রাঙ্গামাটি যাই লাভ কি? হয় হুজুর বান্দরবন রাঙ্গামাটি যায়, আরে তো তাবিজ দোয়ার ঘরের বরকত গিয়ে বরকত তো গেছে নবীর অভিশাপে। যিনি রহমতের ভান্ডার হয়ে পৃথিবীতে আসছেন আমাকে আপনাকে উদ্ধার করার জন্য, আল্লাহর সৃষ্টি জগৎকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, সৃষ্টির মধ্যে শান্তি কায়েম করার জন্য যে নবী এসেছেন, সেই নবী যখন অভিশাপ দিলেন, এখান থেকে বাঁচানোর জন্য আর কেউ নাই। কেউ আর এখন আপনি চাই এবার বান্দরবন যাও, এবার চাই আপনি রাঙ্গামাটি যাওয়ার মাজারে দৌড়ো, কোনো সমস্যা নেই, ফ্রি ধরতে পারো, কিন্তু বাঁচার কোনো রাস্তা, একমাত্র রাস্তা হচ্ছে আপনাকে তওবা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অভিশাপ দিয়েছেন এগুলোর উপর, তারপরে বুঝি নাই, গ্রহণ করেছি, আমি যত দ্রুত পারি এগুলো ছেড়ে দেব, আপনি আমাকে একটু রাস্তা দেন, আমি এগুলো ছেড়ে দেব। দেখবেন আমার নবীর দোয়ার থেকে যখন রহমত চলে আসবে, আপনার ঘরের মধ্যে বরকত এমনি চলে আসবে। আমি বুঝতে পারছি, আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো তাকওয়া। এখন আমি বললাম ভাই এই গুনাহগারের কি ওয়াজ করব আপনাদেরকে? আমি বলেছি, আপনারা শুনেছেন। এখন আমি যদি শতবার বলি আমি গুনাহগার, আপনারা বলবেন গুনাহগার মৌলবী? বলেন না, বলবেন? কেন বলবেন? কারণ আপনারা বুঝেছেন যে এটা হুজুরের তাকওয়া। এটা কি তাকওয়া? ফরহেজগারি, খোদা বিরুতা, ঠিক না? এটা কি খোদা বিরুতা? কোন আলেম যদি বলে বাজি আত্মা এলেম নাই, তোরা কি ওয়াজ করতাম,
তো তোরা হবে না কি মৌলবীকে ওয়াজ করতে এসেছি তার তো বলে এলাম নেই। হ্যাঁ, এটা তো ওনার তাকওয়া। এটা কি? এই জন্য কোনো ব্যক্তি যদি নিজের ব্যাপারে এমন মন্তব্য করে আমার এলেম নাই, আমি গুনাহগার বাজি, আমি কি বলবো, তখন বুঝে নিতে হবে এটা তাকওয়া। কারণ বলতেছে কে? বলেন না, বলতেছে কে? तवज्जो फरमाइए, अगर कोई खुद को छोटा कहे, मैं गुनाहगार हूं, मैं पापी हूं, मैं नाचीज हूं, मैं अमल नहीं करता हूं, ना मेरी झोली में नमाज है, ना रोजा है, ना हज है, ना ज़कात, अगर कोई खुद को छोटा कहे, अगर कोई कहे मैं गुनाहगार हूं, अगर कोई कहे मैं अनपढ़ हूं, अगर कोई कहे मुझे इल्म नहीं, तो दुनिया समझेगा इसे तकवा है, इसे कोई फख्र नहीं। क्या नहीं? फख्र नहीं। दुनिया समझेगा इसे फख्र नहीं, ये तकवा है, ये फरजगार है। लेकिन जब बड़ा कह दे तो दलील है। আমি যদি শতবার বলি আমার ইলম নাই, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমি এমন, আমি তেমন, আপনারা বলবেন এটা খোদা বিরুতা, হুজুর খুব ভালো, ওনার অহংকার নাই। কিন্তু আমার ওস্তাদ যখন বলবে এটা বেয়াদব, এর ইলম নাই, এখন কি এটা তাকওয়া না দলিল? বলেন বলেন, এটা কি? ওস্তাদ বললে দলিল, কিন্তু নিজে নিজে বললে তাকওয়া। আমি শতবার বললাম বাবা আমি তো কিছু জানি না, কি ওয়াজ করব, বলবেন তাকওয়া। কিন্তু যখন আমার বাবা বলবে, আমার ফাদার, আমার পিতা বলবে আমার ছেলেটা ডামিস, কিচ্ছু জানে না, এখন এটা দলিল। যদি নিজেকে নিজে ছোট বলে সেটা পরহেজগার, তাকওয়া, আর বড়জন বলে দিলে সেটা রেফারেন্স, সেটা দলিল। বুঝাচ্ছে? আসেন তাহলে এবার কোরআনে আসি। তাকওয়া কি? তাকওয়ার মূল উৎস থেকে সবচেয়ে বড় মুত্তাকি কে? আসেন কোরআনে যাই। हमारे नबी, मेरे नबी को पूछा हुजूर आप कैसा है, हुजूर आप क्या है? मेरे नबी ने फरमाया अना बशरुम मिस्लुकुम, अना बशरुकुम मिस्लुकुम, मैं तुम जैसा हूँ, मैं तुम जैसा हूँ। नबी ने फरमाया मैं तुम जैसा हूँ, मैं तुम जैसा हूँ। अबू बकर ने पूछा हुजूर कैसा है? मैं तुम जैसा हूँ। उमर ने पूछा मैं तुम जैसा हूँ। उस्मान ने पूछा मैं तुम जैसा हूँ। अली ने पूछा मैं तुम जैसा हूँ। ये अबू बकर, उमर, उस्मान, अली ने समझा ये दलील नहीं, ये मेरे नबी की तकवा है, ये मेरे नबी की फरजगार है, ये मेरे नबी की अमल है, ये मेरे नबी की मकाम नबूवत है, ये मेरे नबी की मकाम महमूद है। लेकिन अबू बकर, उमर, उस्मान, अली को पता था ये दलील नहीं, क्योंकि अल्लाह ने फरमाया कद जाकुम मिनल्लाहि नूर, अल्लाह ने फरमाया कद जाकुम मिनल्लाहि नूर, मैंने भेजा ये नूर है। खुदा कहते हैं ये नूर है, और मुस्तफा खुद को कहे मैं तुम जैसा। अल्लाह तवज्जो फरमाइए, खुदा कहते हैं, खुदा कह रहा है, खुदा कह रहा है मैंने भेजा ये नूर, और मुस्तफा खुद को कहे मैं तुम जैसा हूँ। तो अबू बकर, उमर, उस्मान को समझ में आया ये मेरे नबी की तकवा है। मेरे नबी हम जैसा नहीं, मेरा नबी हम जैसा नहीं, मेरा नबी हम जैसा नहीं, ये मेरे नबी की तकवा है। उमर को समझ में आया, अली को समझ में आया, उस्मान को समझ में आया ये नबी की तकवा है। इसीलिए तो सहाबाए किराम ने नहीं पूछा या रसूलुल्लाह आप किस चीज से बनी हो, आप किस चीज से बनी हो। सहाबाए किराम ने ये नहीं पूछा, बल्कि ये पूछा या रसूलुल्लाह सबसे पहले पैदा होने वाले चीज क्या है? क्योंकि इनको भी मालूम था, दिल अंदर से कहते हैं जब खुदा नबी को इतना मोहब्बत करता है तो मालूम पड़ता है मेरे नबी पहली ही मखलूक है। सुभान अल्लाह। তাহলে বড় কে? বলেন বড় কে? আল্লাহ বলতেছে নূর, আর নবী বলতেছেন তোমাদের মতো। তো কোনটা দলিল হবে? আচ্ছা, আল্লাহ বড় না নবী বড়?
তো তোমরা আল্লাহটা বাদ দিয়ে নবীরটা বলতেছো, এখন শিরিক করতেছে কে? আল্লাহ বলতেছে সেটা বলতেছে না, কোনটা বলতেছে? নবী নিজে যেটা বলছে সেটা। কিরে তুমি আল্লাহটা বাদ দিয়ে নবীরটা নিলে কেন? হ্যাঁ, তাহলে শিরিক করছে কে? যেহেতু আল্লাহ বড়, তো দলিল কোনটা হওয়ার কথা ছিল? আল্লাহ যেটা বলেছে সেটা, ঠিক না? দলিল কোনটা হবে? আল্লাহ বলেছে সুন্নিরা আল্লাহকে বড় মনে করে, এই জন্য সুন্নিরা আল্লাহটা দলিল বানিয়েছে, আর নবীকে আল্লাহর পরে বড় মনে করে, এই জন্য নবীরটাকে তাকওয়া মনে করে। এই জন্য আমাদের দাবি হচ্ছে নবী নূরের মানুষ, মানুষ তবে নূরের। এখন প্রশ্ন করতে পারেন, মানুষ আবার নূরের হয়নি? মানুষ আবার নূরের হয়নি ক্যা? মানুষ তো লোয়ার হয়, ন দেখস সুফিয়ারে, তোরা ন দেখস বলে আল্লাহ তোরা রূপে আনিয়ে দেখাই তো কির মানুষ। হ্যাঁ, যারা ভুলে গেই তো নবী ওই হাদিস শরীফত তাদের কিয়ামত আলামতের একখান আলামত হইয়ে দে, ভিন্ন বজত গতন একখান ঘটিব, জরত হইতে আইসে বেকুনা গোল্ড ফিশের দিলে ভুলে যাবো, জরত একখান হইব, আসরত হইতে হইতে ইয়েন ভুলে যাবো, আসরত একখান হইব, মরিবরত হইতে ভুলে যাবো। তাই তোমার আরো যদি জিজ্ঞাই এই মুহূর্তের মধ্যে 5 বছরের ইতিহাস হোক, 5 বছরের মধ্যে রানা প্লাজার ট্রাজেডি ও মুক্তাজেডি সগান মনত আছে প্রত্যেকটা। গোল্ড ফিশের দিলে ব্যাকিন খাবে লাগিও সুফিয়ার কথা বোধ কেউ বলে গেই, সুফিয়া নাও চিনো? এই দেশের অসংখ্য টিয়া বরবাদ করি, নষ্ট করি, জ্যাঙ্গরিব করে প্রভুটুকু আইনি আইনে তো ভালোই, কারণ এই বিকুপ মূল্য একটা শিক্ষণের দরকার আছে। মানুষ আবার নূরের নি, তো মানুষ এবার লোয়ার কেন হইলি? এবার বলে যা জিজ্ঞাসা তা হইতে পারে, বলে হতা কর বলে কত ইংলিশ আপনারা না দেখো আজকে যাই নেটের মধ্যে চাপতে চাই, এই বিশ্বের মধ্যে এরকম বহুত আছে। এবার হয়তো লৌহ মানব, কি মানব মানে রোবট, বাংলা ইয়ে লৌহ মানব বা যান্ত্রিক মানব। তো আসেন কোরআন যখন দেখবো হারুত ও মারুত দুইজন ফেরেশতা পৃথিবীতে আসছিল মানুষের আকৃতিতে, এরা মেয়ের প্রেমে পড়েছিল, তো নূরের মানুষ নূরের আবার এগুলো আসলো কোত্থেকে? তো বুঝা যায় যে নূর হলেও সেখানে মানুষের আকৃতি ধারণ করা, মানুষের বৈশিষ্ট্য থাকা, এটাই আমার নবীর স্বভাব। আমার নবী যখন মানুষের মাঝে থাকে তখন নবীর গুণ চলা চরিত্র মানুষের মতো হয়, নবী যখন ফেরেশতার সাথে থাকে তখন নবীর চলাফেরা ফেরেশতার মতো হয়, নবী যখন যেখানে থাকে তখন তেমন। এরা দলিল দেয়, কই নবী যদি নূরের হয়, উহুদের পাহাড়ের মধ্যে নবীর দন্দান মুবারক শহীদ হয়েছে, রক্ত পড়লো কেন? আমিও বলি হ্যাঁ, কত সত্য। আলাম নাশরাহ লাকা সাদরাক, জিবরাইল আমার নবীর সিনা মুবারক এই কণ্ঠনালীর এখান থেকে শুরু করে একেবারে সিনার শেষ পর্যন্ত জিবরিল চিরে ফেললেন, আর আমার নবীর কলব মুবারক থেকে সবকিছু বের করে দৌত করলেন। আমার নবীর দেহপাত থেকে ওই দিন কোনো রক্ত বের হয় নাই, কোনো কিছুই বের হয় নাই। আরে গাদা, আরে মুরুক্কু, কি বলবো জানো না? তোমার জন্য বাসা খুঁজে পাচ্ছি না, তোমার জন্য বাসা খুঁজে পাচ্ছি না। তুমি বলতেছো নবী নূরের হইলে উহুদের পাহাড়ে আবার যুদ্ধের সময় দন্দান শহীদ হলে রক্ত পড়লো কেন? এখন আমার প্রশ্ন, তুমি উহুদের মধ্যে নবীর দন্দান শহীদের সময় রক্ত পড়েছে এটা দেখেছো? আলাম নাশরাহ লাকা সাদরাক, শক্কে সদরের সময় নবীর রক্ত বের হয় নাই, এটা দেখো নাই? এটা দেখো নাই? নবী খেয়েছে এটা দেখেছো? নবী সৌমে বেসাল রাখতো, না খেয়ে 6 মাস 7 মাস, এটা দেখো নাই? নবী চলাফেরা করেছে এটা দেখেছো? লামকানে মেরাজের দিন কি হয়েছে ওগুলো দেখো নাই? শুধু একটা দিয়ে যদি নবী যাচাই করতে যাও তাহলে তো ভুল হবে। এই জন্য তো হাদিসে আসছে দাজ্জালের 1 চোখখানা, তোমাদের 1 চোখখানা, তোমরা দাজ্জাল হয়ে গেছো, ঠিক কিনা? দেখলে দোনোদিকে দেখতে হবে। আমরা সুন্নিরা দোনোদিকে দেখি, আমরা দেখতেছি উহুদের পাহাড়ে নবীর দন্দান মুবারক থেকে রক্ত বের হয়েছে, বুঝে নিলাম যে আমার নবীকে আল্লাহ শাহাদাতের মকাম থেকে খালি রাখে নাই। কোন মুনাফিক যাতে বলতে না পারে যে নবীর থেকে সব মর্যাদা আছে কিন্তু একটা মর্যাদা নাই, হয় কোনটা? হয় নবী তো শহীদের মর্যাদা পায় নাই, এটা যাতে কোনো মুনাফিক বলতে না পারে। এই জন্য নবীর দন্দান শহীদ হয়ে নবীকে আল্লাহ শাহাদাতের মকাম দিলেন। আবার নবী একেবারে শহীদ করতে পারে নাই কেন? যাতে কোনো মুনাফিক এটাও বলতে না পারে কোন নবী তো নিজেরও বাঁচান না পারে। তোমরা মুনাফিকরা কি বলবে? আল্লাহ ভালো
করে জানে, এই জন্য আল্লাহ আগে থেকে সিস্টেম করে রাখছে। এই জন্য যাতে সেটা বলতে না পারো, এই জন্য শহীদ হয় নাই। আবার তোমরা বলবা যে নবীর রক্ত বের হইল কেন, এই জন্য শক্কে সদরের সময় রক্ত বের হয় নাই। মানুষ অক্সিজেন ছাড়া থাকে না, আমার নবী লামকানে অক্সিজেন ছাড়া। কি ছাড়া? আচ্ছা, বিমানে যখন চড়ে সেখানে অক্সিজেন আছে? যে অক্সিজেন থাকে সেটা বিমানের ভিতরে, এর বাহিরে অক্সিজেন। কিছুক্ষণের জন্য যদি বিমানে এসি বন্ধ করে দেয়, কি বিমানের এসি যদি একটু লো যদি করে দেয়, যাদের শ্বাসের সমস্যা আছে ওরা সেখানে অর্ধেক বেহুশ হয়ে যাবে, কারণ সেখানে অক্সিজেন। মানুষ মাত্রই বাঁচার জন্য কি লাগবে? তো এখন ঈসা আলাইহিস সালাম করে তো একটা অক্সিজেন কেনে সাপ্লাই দেয়, খন্দেশ উত্তুন দেয়, এখন আর উত্তরে দেয় ভালো বোতল টোতল ফাড়াইতে, তোমরা দেখতে না শোনো তো। আচ্ছা, মানুষ মাত্রায় খাওয়া দাওয়া করলে পেখানা প্রস্রাবের দরকার, ঈসা আলাইহিস সালাম করে আসমান খন্দ না খন আসমান চতুর্থ আসমান বাথরুম টাথরুম ব্যবস্থা করা, তারা গড়ে টরে দিয়ে নি এখন এটারা বলে ওটা রোহিঙ্গা ক্যাম্পত করে দিয়ে এখন এটাও করে দিয়ে নি এখন, তাই খবর লই অনেক গড়ে টরে দিয়ে নি। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মানুষের স্বভাব। খেলে হাজতের প্রয়োজন আছে, এটা মানুষের স্বভাব। কিন্তু ঈসা আলাইহিস সালাম কই? চতুর্থ আসমান, খাওয়ার প্রয়োজন নাই, পেখানা প্রস্রাবের প্রয়োজন নাই, অক্সিজেনের প্রয়োজন করেছেন কে ব্যবস্থা? কেন? কারণ তারা নূর, নবীরা নূর। এরা যখন যেখানে থাকে তখন তেমন, এরা যখন মানুষের সাথে থাকে তখন সিফাতে বশরী, এরা যখন ফেরেশতার সাথে থাকে সিফাতে মালাকি, ফেরেশতাদের সিফত, আর এর উপরে গেলে অন্য সিফত। আসেন এখানে আজকে একটা আরেকটা নুকতা পেশ করি। আমাদের প্রায় কম বেশি বিভিন্ন তরিকার মুরিদান আছে না নাই? এই সৃষ্টি জগৎটা চার ভাগে বিভক্ত: মাকামে নাসুত, মাকামে মালাকুত, মাকামে লাহুত, মাকামে জবরুত। কয় ভাগে ভাগ? আমার নবীর মেরাজের স্টেপও চারটি। একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে প্রথম আসমান একবার, প্রথম আসমান থেকে সপ্তম আসমান একবার, সপ্তম আসমান থেকে আরশ একবার, আরশ আর কুরসির মধ্যে লামকানে একবার। কয় ভাগ? চার ভাগ। এই যে প্রথম আসমানের নিচে যেটা মাকামে নাসুত, ভব জগৎ, বিশ্ব জগৎ, এখান থেকে সপ্তম আসমান মাকামে মালাকুত, ফেরেশতার জগৎ। সপ্তম আসমানের উপরে যখন চলে যাবেন তখন সেটা হচ্ছে মাকামে লাহুত, বাতাসের জগৎ। এরপর যখন আরশে করিবে, আরশে চলে যাবেন তখন সেটা হচ্ছে মাকামে জবরুত, সেখানে জবর ও কদরের জগৎ, সেখানে আল্লাহর বরত্ব, মহত্ব, আল্লাহর দিদারের জগৎ। নবীর তো মকাম বহুত উপরে, নবীর কথা রাখেন। আগে ওলি চিনেন? কি চিনেন? ওলি চিনেন? বুখারী শরীফের মধ্যে কিতাবুর রাকাকের মধ্যে মান আদালি ওলিয়ান ফাকাত আযানতাহু বিল হারব, হাদিসটা ভালো করে দেখেন। এই হাদিসের মধ্যে আসছে আমার রব্বুল আলামিন বললেন আইয়াতাকাররাবু বিন নওয়াফিলে, আইয়াতাকাররাবু বিন নওয়াফিলে, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে। এই যে নামাজকে বলা হয়েছে মেরাজ, মূলত নামাজের মধ্যে সাজদা। এখানে কয় দাও? নাসুত, মালকুত, লাহুত, জবরুত। ঠিক নামাজের মধ্যে সাজদা, কিয়াম, রুকু, সুজুদ, কুউদ। কয় দাও? নামাজ মেরাজ কার? যে ওলি, সে যখন দাঁড়ায় তখন বব জগতের মধ্যে থাকে, যখন রুকুতে যায় তখন ফেরেশতার জগতে সে চলে যায়, আর যখন সাজদায় যায় তখন মাকামে লাহুত, ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে যায়। আর যখন সাজদা থেকে বসে, এভাবে বসে যখন আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতু পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা করা। তখন ওই ওলি মাকামে জবরুতের মধ্যে আল্লাহর দিদার করতে থাকে, আল্লাহর সাথে কথা বলতে থাকে। আরে নাদান, তুমি আমার নবীর শানে আজমত নিয়ে সন্দেহ করো? তুমি যদি ভালো করে কোরআন গবেষণা করো দেখবে ইমাম ইবনে বাররিজান, ইমাম ইসমাইল হাক্কি থেকে শুরু করে ইমাম আলুসি থেকে শুরু করে তাফসীরের মধ্যে ভরপুর রয়েছে। আল্লাহর ওলি যখন নামাজে যায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, ওলি যখন মেরাজ নামাজের মধ্যে যায়, সে একের পর এক ধাপ অতিক্রম করতে থাকে। দাঁড়ালে মাকামে নাসুত, রুকুতে গেলে মাকামে মালাকুত, সাজদায় গেলে মাকামে লাহুত, বসলে মাকামে জবরুত, আল্লাহর দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ।
নবী আল্লাহর দিদারে নবী গিয়েছেন। কার দিদারে? আমার নবী কত রহমতুল্লাহ আলামিন নবী। দেখেন আমার নবী বললেন আমি তো আল্লাহর দিদারে আসলাম, এখন আল্লাহর দিদার আমার উম্মতকে কিভাবে করাবো? খাইশ খাইশ নবীর চাওয়া, নবীর পাওয়া, অন্তরের ভিতরে নবীর চাওয়া পাওয়া, আল্লাহ আপনার দিদার তো আমি করলাম, আমার উম্মত গুলো কেমনে করবে? আল্লাহ আমার নবীর কথা জানতে পারলেন, বলেন হাবিব এই নামাজ নিয়ে যান, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে আপনি যেভাবে ধাপে ধাপে আমার কাছে চলে আসছেন, প্রথমে জিবরাইল ঘুম থেকে জাগালো, আপনাকে ওযুর অবস্থা থেকে নিয়ে আসলো, আসলেন নামাজ পড়ালেন প্রথম আসমান, সেখান থেকে সপ্তম আসমান, জিবরাইল চলে গেল, ফেরেশতার জগৎ শেষ, এরপরে আপনি আসলেন একেবারে রফরফের মাধ্যমে করিবে আরশ, সেখান থেকে নিকটবর্তী হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ এই যে চার ধাপে আপনি আমার কাছে আসছেন, আপনার উম্মতের জন্য আমি এটার ব্যবস্থা করে দিলাম, তারা যখন নামাজে দাঁড়াবে এই নামাজের চার ভঙ্গিমার মাধ্যমে ওই নামাজেই তারা আমার দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে জিনিস আমি বুঝতে পারছি। তাইলে আমার নবী কেমন রহমতের নবী। আর যদি স্বর্ণটা গুগেটা মারির তলে ভাই আর কেউ কেউ নেই ঠান্ডা কামাতে ডাকিবে না বলো ভাই বন্ধু খাপ করে বহুত তো লুকে বেঁধে টিয়া খাতুন বহুত পর্যন্ত টিয়া লুকার দেওয়ার ভাই হলে যারা বিয়ে করে জিতারা জানে কত জ্বালা, যারা বিয়ে করে জিতার না জানে কত জ্বালা। খাতুন টিয়া লুকে দেয় জানা মাতে খাতুন বহুত তুন টিয়া লুকার দেয় কত বা আজি বউ কত খুন্দি লুকালার খন না যান ঠিক কিনা? সোয়াতুন লুকার বহুতুন লুকার মাতুন লুকার লুকাইতে লুকাইতে কত জায়গায় লুকাই আর কাকু এমন জায়গার টিয়া রেখে নিজেও বলে গিয়ে করে দেখি এরকম বোট টিয়া গিয়ে গিয়ে গুলো হইতো না পারে, বোট টিয়া গিয়ে গুলো কি হইতো না পারে বলছি কারণ রেখে বেশি সেভ করতে একেবারে জায়গা বরাবর রেখে আল্লাহ বুঝবে তৌফিক দাও। তাহলে নবী কেমন রহমতের নবী। নবী মেরাজে গেলেন উম্মতের জন্য নিয়ে আসলেন, উম্মতের জন্য বলেন উম্মতের জন্য। এখানে একটা মশলা বলি, আমার নবী লামকানে কেন? তো বুঝা যায় নবী আমার মতো। আবার নবী জমিনে কেন? নবী খোদাও নয়। নবী লামকানে কেন? আমার মতো নয়। নবী জমিনে কেন? খোদাও নয়। তো নবী কি বলে যে এটা হচ্ছে বান্দা এবং আল্লাহর মধ্যে মিলন সেতু। এজন্য নবী সমস্ত নবী হচ্ছে বান্দা এবং স্রষ্টা, সৃষ্টি স্রষ্টার মাঝখানের মিলন সেতু। প্রত্যেক নবীর আসার কারণ হচ্ছে সৃষ্টিগুলোকে স্রষ্টার দিকে নিয়ে যাওয়া, মানুষকে আল্লাহর দিকে দেখা, মানুষকে আল্লাহ চিনানো, এটা হচ্ছে নবীদের কাজ। এই জন্য নবীরা হচ্ছে সৃষ্টি ও স্রষ্টার মধ্যে মিলন সেতু। এই জন্য নবীরা মানুষ, নবীরা কি কিন্তু নূর, কিন্তু কি তেনা মাতার কি। এই জন্য আমার নবী নূরের মানুষ। আর আবার গান লেখিবের অভ্যাস আছে, কারণ আয় বেশ নিজে নাচ লেখি আর আব্বা জানে লেখি আর দাদা লেখি, লিখতে লিখতে আর দাদা খানুসা আলী রোজা খানুসা লেখি, এবার বাপ দাদা লেখি আর উষ্টি উষ্টি গান লেখানোর অভ্যাস আছে। তাহলে আও গেছে আর লেখি উনিবা না আমরা পরে সুন্দর লাগলো। ইয়া শাহে মদিনা তুমি নূরে রব্বানা, ইয়া শাহে মদিনা তুমি নূর মে আলা নূর আল কোরআনের ঘোষণা, শাহে মদিনা তুমি নূরে রব্বানা, ইয়া শাহে মদিনা তুমি নূরে রব্বানা, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নূরের পুতুল নবী আল কোরআন সত্য দ্বীন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নূরের পুতুল নবী আল কোরআন সত্য দ্বীন। তাফসীরের কিতাবে তুমি বুঝে শুনে পড়ো না, শাহে মদিনা তুমি নূরে রব্বানা, ইয়া শাহে মদিনা তুমি নূরে রব্বানা। আচ্ছা এরা কত বড় দেখেন তাকওয়ার কথা বলছি। এরা বলতেছে কই নবী যদি নূর হয় তাহলে তো নবী ফেরেশতা জাতি। নবী কি জাতি? নবী নূর, কারণ ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। হয় নবী যদি নূর হয় তাহলে নবী কি জাতি? ফেরেশতা জাতি।
এই মৌলবীর ধরার জন্য একটা সিস্টেম আছে, কি জানেন? আল্লাহ কি তৈরি হোক, আল্লাহ কি হোক, তুই তো কব আল্লাহ নূর, তুই আল্লাহ নূর ফেরেশতা নূর, তাহলে আল্লাহ ফেরেশতা জাতি নইলে ফেরেশতা আল্লাহ জাতি খন্ডন করবে। নবী নূর হইলে যদি কি জাতি হয়? ফেরেশতা জাতি। এখন আল্লাহ নূর ফেরেশতা নূর, এখন ফেরেশতা আল্লাহ জাতি না, ফেরেশতা আল্লাহ ফেরেশতা জাতি না, ফেরেশতা আল্লাহ জাতি। বাজ্যে মানে গম করে বাজ্যে সূরা তো কব দে কোরআন শরীফ একটা সূরা আছে সূরা নূর। কি নূর? সূরা নূর। এখানে একটা আয়াত আছে আয়াতে নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিহি। কব যে এই আয়াতের কথা বলবে, তখন বলবে কই আল্লাহ নূর মানে আল্লাহ আলোকিত করেন, তার মানে আল্লাহ নূর নয়, আল্লাহ নূর বানান, নূরান্বিত করেন, আল্লাহ নূরান্বিত করেন। এই যে তাকওয়া, যখন তাকওয়া আপনার কাছে আমার কাছে থাকবে, আপনি বাবাকে যেমন বলবেন না তোরে কা মানে তুই তো আর ডলে, ঠিক অনুরূপ তাকওয়া যদি থাকে, কোন ব্যক্তি তার মুখ দিয়ে বলতে পারে না নবী আমার, এটা বলতে পারে। এটা কেন পারে না? আরেকটা জিনিস বুঝেন, আরেকটা জিনিস বুঝাইবার তোমার ইয়েঙ্গি পর্যন্ত বলে সব ইয়েঙ্গি এটা কিসের মতো? এটার মতো। এটা কিসের মতো? এটা কিসের মতো? এই মত বলে কখন? মত বলে যখন একটা আরেকটার মতো হয়। যদি বলেন এটা এটার মতো, তাহলে এখন প্রশ্ন করলাম এটা কার মতো? যেমন ধরেন দুইজন ব্যক্তি পাশাপাশি বসলো, ধরো দুইজন ব্যক্তি পাশাপাশি বসলো, হঠাৎ করে একজন বললো যে হুজুর তো ওর মতো। এখন প্রশ্ন ও কার মতো? হুজুরের মতো। মৌলানা সাহেব কার মতো? এই মৌলানা সাহেবের মতো। তো উনি কার মতো? এখন না বুঝো, এখন বুঝে আসছে। যখন বলবেন এই জিনিসটা এই জিনিসটার মতো, তো এটাও ঠিক না। এখন যখন আপনি বলবেন নবী আমার মতো, তো প্রশ্ন আমরা কার মতো? হ্যাঁ, যদি বলি নবী আমার মতো, প্রশ্ন আমরা কার মতো? বলবেন নবীর মতো। এই তো আপনি গোলাম আহমদ কাদিয়ানির কাতারে চলে গেলেন। গোলাম আহমদ কাদিয়ানির এটাই দোষ ছিল, সে বলেছিল আমি নবীর মতো। আমি নবীর মতো বলার কারণে গোলাম আহমদ কাদিয়ানিকে তোমরাও কাফের বলো, অথচ তোমরা একই জোলটা খাও। একটু পার্থক্য এখানে, সে গোড়া ছিল পরিষ্কার পানি খাইছে, তোমরা গাদা ছিলা গোলা করে খাইছো। কারণ গাড়া দাদা তো গোলা করিয়া পানি খায়, গাদা কি গোলা করে পানি খায়, ঠিক না? এটা কি ওই বেটা চালাক ছিল, সোজাসুজি বলে দিল হয় আমি নবীর মতো, তোমরা একটু গোলা করলো হয় না নবী আমার মতো। তো নবী যদি আমার মতো বলা যায়, তো আমরাও নবীর মতো। তাহলে কাদিয়ানির ভুল করে হয়তো না, বলতো নাই আমরা দুজন এক ভাই, এই জন্য তো তাহাজুরুন নাস লিখছি। সরো সরো কি ভাই, আমরা বালা করে জানো কি আন্ন কই, তাহলে নবী আমার মতো বলা যায়। আচ্ছা আরেকটা ভুল দেখেন, আরেকটা ভুল দেখেন। বাপ আর ছেলে দুইজনের চেহারা সেম আছে না? এরকম অনেক বাপ ছেলের চেহারা একরকম আছে না? তো একজনে বাপ ছেলে দুইজনে দেখলো বাজারে, হ্যাঁ আরে বাপের আর দেখি হদে হতেও মারে। হ্যাঁ এতদিন চিন্তা করি দিয়ে আর বদ্দা খাট দিলে, আজি এনে বুঝিলাম আর বদ্দা খাট দিলে, বদ্দা খাট দিলে বাপ পুত্র সেম তো কি, বাপ পুত সেম। তখন সেম যেতে এখন কি হতে বাপরে আর চিন্তা করে দি আর বদ্দা হাট দিলে, তুই তোয় বাদ দি বদ্দা হাট দিলে ফুয়ার দিলে, বদ্দা ফুয়ার দিলে। বাবা ছেলের মতো, বাবা কথাটা হয়েছে বলেন না, হয়েছে কেন হয় নাই? কারণ বাপ থেকে ছেলে হয়েছে, ছেলে থেকে বাপ নয়। এখন যদি বলা হয় ছেলেটা বাবার মতো, ঠিক আছে কিনা? কারণ যেটা আগে হয় সেটার মতো পরেরটা হতে পারে, ঠিক না? কিন্তু পরেরটার মতো আগেরটা হইতে পারে না। এখন মনোযোগ, নবী আগে না আমরা আগে? সৃষ্টি সব বাদ দিলাম, মৌলবী
1400 বছর আগে আগেন ব্যাকিন বাদ আপাতত বুঝ ক বছর আগে নবী। তো এখন যদি বলি নবী আমাদের মতো, তার মানে বাপরে বললাম তুমি ছেলের মতো। কিরে যদি বলি নবী আমি ক বছর বাদে 1400 বছর, তার মানে বাপরে কি হইয়ে দে ফোয়ার দিলে হইয়ে দে। এইটার আর মাথার মধ্যে কিছু নাই। ইল্লাই আয় প্রায় সময় একখান কথা কই, তারা জেন খায় ডাইল বয়ান হিসেবে দেন গাইল, জেন খাইয়েন খাইয়ে কি বেকুপে কথা। বাপের দিলে ফোয়ার তারা দে, ফোয়ার দিলে বাপ অন্য পারে এখন দিলে বেকুপ হতে না নবী আমাদের, নবীও তো হয় নবী সাহেব হতে নবী সাহেব আমার মতো কেন না ফরমান নাউজুবিল্লাহ। এখন বুঝেন, বুঝার দরকার আছে না নাই? বুঝেন বিশ্ব নবী কইয়ে দিবে তার এক সিটিং বাজে কথা, এটা আরেকটি না বলে কেন? কারণ বিশ্ব শব্দটা কি বোঝায় না, ধরে নিলাম বিশ্বটা বোঝায় সৌরজগৎ। কি জগৎ? পৃথিবী, মঙ্গল গ্রহ, শনি সব। তারপরেও তো উপরে 7 আসমান আছে। আল্লাহ তো বলেছেন রহমাতুল লিল আলামিন, আল্লাহ তো বলেছেন আমার রাসূল হচ্ছেন সমস্ত সৃষ্টির নবী, বিশ্ব নবী নয় সৃষ্টির নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী। বিশ্ব নবী বলেন দিন আর সিটিং বাজে কথা সকরিয়ে গিয়ে রোগ্য হয় নবী সাহেব আমাদের তিরোড়ের নবী সাহেব কা হলে হদুজুর আল্লাহ হইয়ে দেয়। কি হইয়ে দেয়? আল্লাহ হঠাৎ হয়ে দেয় হদুজুর সূরা নজুমত মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া বলছেন কে? আমার আল্লাহ বলেন ওয়ান নাজমু ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার আল্লাহ বলেন ওয়ান নাজমু ইযা হাওয়া, উজ্জ্বল তারা মুহাম্মাদের শপথ, যখন সে মেরাজের রজনীতে আস্তে আস্তে আবার নিচের দিকে যাচ্ছে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী তোমাদের সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এত একলা ভ্রমণ করেছেন, মা দাল্লা, সেখানে আমার নবী কোনো ভয় পায় নাই। সুবহানাল্লাহ। বলছেন কে? আজও আল্লাহ হইতো সাহিবুকুম, সাহিব কে বলছে? আজও বলছে তো ওই জন্য বলতেছি নবী সাহেব। আমি তাই আমি যাচ্ছি মৌলবী, আল্লাহ যাকে সাপ বলে তোমার তার কি বলা উচিত? সাহিবুকুম এটা তো আল্লাহ বলেছে, তোমার কি বলা উচিত? তুইও সাপ বলি, তুই সাপ বলো, সাপ কথা না। নবীকে সাহেব বলা যাবে? বলেন সাহেব বলা যাবে? এখন যদি বলেন যে আছে, এটা আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন, কারণ আল্লাহ আমার নবীর কায়নাতের জন্য আল্লাহ আমার নবীকে ওই মর্যাদা দিয়েছেন, এটা আল্লাহ বলেছেন, আমরা বলতে পারবো না। আল্লাহ কদ দিয়ে না করতে তখন দুজুরে লুঙ্গলে কোরআন আয়াতি বিহত করে দিতেন। কি কদ দেয় কোরআন আয়াতি বে ফরিদ দেখতাম না হদিন হচ্ছে না, আর তোর বানা করেন না তো তোরা 93 বোধ বাদ দিও, সূরা লাহবের নাম দিও, সূরা মসদ দিয়ে না দিও, তো তোরা দিলে না ফরিস না, তোরা ফরিল কি না ফরিল কি, ফরিও জাহান্নাম না ফরিও জাহান্নাম। এই তাকওয়া, তাকওয়া যখন থাকবে, খোদা বিরুদ্ধ যখন থাকবে, আপনি নবীর সম্মানে মর্যাদায় কথা বলতে ভয় পাবেন। কি বলতে? কথা বলতেও ভয় পাবেন, কারণ নবীর প্রতি সম্মান তাজিম তাকরিম শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? আপনি সূরা হুজরাতে দেখেন, হুজরা মানে হচ্ছে কামরা, হুজরা মানে কক্ষ, হুজরা মানে বলেন হুজরা মানে কক্ষ। আমার নবীর যে কক্ষ, আমাদের অনেক সুন্নি ভাইরা আছে, আমরা তরিকতপন্থী আছি, আমাদের আউলিয়া ইকরাম পীর মশাইখ যেখানে ইবাদত করে এটা আমরা কি বলি? হুজরা শরীফ। কি কইব? হুজরা শরীফ। এই হুজরাটা আরবি শব্দ, এই হুজরা মানে কক্ষ। আমার আল্লাহ এই আমার নবীর কক্ষের আদব নিয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরা হুজরাত। এখানে আল্লাহ একেবারে শুরুর আয়াতগুলোতে নবীর সাথে কথা বলার আদব, নবীর দরবারে বসার আদব, নবীর দিকে তাকানোর আদব সব শিক্ষা দিয়েছেন আল্লাহ। যেই আল্লাহ
নবীর সাথে কিভাবে কথা বলতে হবে, নবীর দিকে কিভাবে তাকাতে হবে, নবীর সাথে কিভাবে চলতে হবে, নবীর সাথে কিভাবে থাকতে হবে, এই আদব শিখাচ্ছেন আল্লাহ। আল্লাহ যেখানে নবীর আদব শিখায়, এখন মোল্লা বলতেছে কয় এগুলো বেদাত শিরিক। এখন আল্লাহ শুনবেন না মোল্লা শুনবেন? কেন না মাতারিতারা আল্লাহ কদে আন লা তারফাউ আসওয়াতুকুম, লা তারফাউ আসওয়াতুকুম, তোমার কণ্ঠস্বর বড় করবে না। ফাওকা সাউতুন নবী, নবীর কণ্ঠস্বরের চেয়ে, নবীর কণ্ঠস্বরের চেয়ে, নবীর কণ্ঠস্বরের চেয়ে তোমার কণ্ঠ বড় করবে কে বলছে? বলেন না কে কে? আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতুকুম, খবরদার আমার নবীর থেকে স্বর যেন বড় না হয়। আর এখন তুমি বড় স্বরে বলো নবী আমার মতো। হ্যাঁ, আল্লাহ বলতেছেন লা তারফাউ, আর তুমি গলা আরো বড় করে বলতেছো নবী মুরুক্ষ ছিল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে নবীর আদব শিক্ষা দিয়েছেন কে কে? আল্লাহ বলতেছেন লা তারফাউ, উচ্চস্বরে বলা যাবে, নবীর সামনে উচ্চস্বরে বলা যাবে। কিভাবে বলতে হবে? আস্তে আস্তে। কিভাবে? এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামের এমন অবস্থা হয়েছিল যে ওরা নবীর দরবারে কথা বললে অনেক সময় সেটা শোনার জন্য আমার নবী ওদেরকে বলতো যে একটু কাছে আসি বল। এত আস্তে কথা বলা শুরু করে দিল যে একটু দূরে বসলে আর শোনা, বলেন আর শোনা যাইতো না। বলো যে একটু কাছে এসে বলো, কাছে এসে বলো। সুবহানাল্লাহ। এই যে নবীর শানের কথা কিভাবে বলবো? আস্তে না বড় আওয়াজে, যত আস্তে যত আদবে বলা যায়, যত মুহাব্বতে বলা যায়, কারণ এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ সূরা হুজরাতের মধ্যে, লা তারফাউ আসওয়াতুকুম, স্বর বড় করা যাবে। আল্লাহ বলে যে নবীর শানে স্বর বড় করিও না, আর মোল্লা বলে যে নবীর তাজিম করা শিরক। এখন আল্লাহ শুনবেন না মোল্লা শুনবেন? এই যে তাকওয়া, তাকওয়া যখন আল্লাহর ভয় যখন থাকবে, খোদা বিরুতা যখন থাকবে, আল্লাহর ভয় যখন থাকবে, তখন আপনি নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা বন্দেগীর আপনার পরিবর্তন হয়ে যাবে। আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আনন্দ চলে আসবে। যেভাবে একটা নারীর হয়, মনোযোগ, একটা কার হয়? দুইজন নারী, একজনের কাছে স্বামীর ভয় আছে, আরেকজনের কাছে নাই। একজনের কাছে স্বামীর ভয় আছে, একটু মনোযোগ, আরেকজনের কাছে নাই। যেই নারীটার অন্তরে স্বামীর ভয় আছে, সে ঘর পরিষ্কার করে রাখে, স্বামী যে কোনো মুহূর্তে নারাজ হইতে পারে, ঠিক না? সে প্রত্যেকটা কাজ যত্ন করে করে, কারণ স্বামী কি হতে পারে। কিন্তু যেই নারীর অন্তরে স্বামীর ভয় নাই, হয়তো কি ভাই ইতার ঘর কায় পরিষ্কার করে, ইতার ঘর ইতা করে বোধহয় বড় বাড়ির জেন, ঠিক কিনা? ঠিক অনুরূপ যেই বন্দার কাছে আল্লাহর ভয় থাকবে না, তখন সে বলবে যে আল্লাহ নামাজ সত্য হয়ে বৈদ্যম দাঁড়িয়ে আর কেন বয়স হতো না। নবীকে দাঁড়িয়ে রাখতে হই, দাঁড়িয়ে রাখলে নবী খুশি হয়ে হুজুর তারা ওয়াজ করার বড় কেনা, সময় হলে একটু দেয়, সময় হলে তারা আজরাইল আয় হই, তুই মুখ দিন মরবি, ক্ষণে আয় হইয়ে দেবে, আজরাইল আয় হই ইল্লে বলি নারাকাত দাঁড়িয়ে কত সময় হলে একটু দেবে। আফসোস আফসোস, দাঁড়িয়ে আজ একটু ডাকাত ধরো কিল্লে বাড়ি বুঝাই হই হয় ব্যাখ্যা লইছ। পাগড়ি সুন্নত, জুব্বা সুন্নত, দিলা সুন্নত, মেসওয়াক সুন্নত, নামাজ ফরজ, যা কিছু আমাদের পৃথিবীতে আছে, কাফন ছাড়া আর কিছু যাবে যাবে। দুইটা সুন্নত। কয়টা সুন্নত? এক হচ্ছে দাড়ি আর এক হচ্ছে চুল। অতএব এই দুইটা জিনিস সুন্নত মোতাবেক রাখেন, কারণ এগুলো খাতে কবরে দিলে যাব না। পাঞ্জাবি, তসবি, মেসওয়াক এগুলো সুন্নত না, কিন্তু এগুলো একটাও যাবে যাবে কোনটা? দাড়ি আর। অতএব সুন্নত মোতাবেক রাখেন। কি বলেছি আমি? বলেন বলেন। সুন্নত মোতাবেক রাখেন। কেন রাখবেন সেটা একটু বুঝেন ভাইয়েরা আমার। আমরা যখন বন্ধুর বাড়িতে যাই, কার বাড়িতে? খালি হাতে যাই না, কিছু নিয়ে যাই যাতে সে খুশি হয়। কাপড়টা ফাটাছিয়া করি না ভালো করি, যাতে বন্ধুর পরিবার দেখে আমার বন্ধুকে ছোট না করে যে এটা কেমন বন্ধু, ঠিক না? আমরা যখন মেয়ের বাড়িতে যাই কিছু নিয়ে যাই যাতে মেয়ের মুখটা উজ্জ্বল হয়। আমরা যখন প্রেমে ফরছেন খোঁজতে পারি, প্রেম যারা করছে যুবক ফোলা ভাই নগরী তো নাই, তো
তো এই যখন প্রেমিকের সাথে দেখা করতে যাবেন বা মেয়ে যখন প্রেমিকের সাথে দেখা করতে যাবে একটু ভালো সাজেগুজে যায় যাতে দেখি একটু লাইক করে। এটা রিয়েলিটি। রিয়েলিটি মানে বুঝেন বাস্তবতা, এটা বাস্তবতা। বাবা ঈমান ঠিক করার জন্য বাস্তবতা লাগে, বাস্তবতা দিয়ে একটু বুঝেন। বাস্তবতা বুঝলে আপনি তাকওয়া বুঝবেন। এই যে আলেম এবং সুফি, সুফিবাদের আলেমদের মধ্যে পার্থক্য আছে। আলেমরা শুধু কোরআন হাদিস কোরআন হাদিস, সুফিবাদরা বলে না আমরা কোরআন হাদিস মানুষকে বুঝাই কিন্তু সেখানে বাস্তববাদী কিছু কথা বলি যাতে মানুষ দ্রুত সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে। কারণ ওই যে একটা বাচ্চাকে সারাদিন যদি বুঝাই আগুনে হাত দিও না পড়া যাবে, সে তারপরে দেবে, আর একবার যখন পুড়ে যাবে আর দেবে। এই জন্য সুফি ইকরামরা বাস্তব ইসলামকে বুঝাতে চাই বাস্তবতার মাধ্যমে। কিসের মাধ্যমে? বাস্তবতার মাধ্যমে। সুফি ইকরামের কাজ হচ্ছে এটা। আমরা দেখি না বলে আজকে এই অবস্থা। যদি কেউ একবার জীবনে কবর আযাব দেখছে সে জিন্দেগিতে আর পাপ করতো, পাপ তো দূরের কথা, জিন্দেগিতে মসজিদ থেকে বের হবে না। কি দেখিলে? এটা নিয়ে আমি সামনে একটা ঘটনা বলবো, মনে করে দিই। দেখলে দেখি না বলে, ওই যে বললাম সূরা তাকাসুরে আল্লাহ বলেছেন ইয়াকিন দুই প্রকার, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন। দেখি না বলে আমাদের এই সমস্যা। আমরা মনে করি কি ওই অনেক মা বোনে তো এখন ডায়লগ মারে, কত খবর ফিডিলে ভিডিও গুলো এখনো দেখেন না, ইয়া বোধ কেউ ডায়লগই বেঁধেছি, খবর ফিডিলে ভিডিও গুলো এখনো দেখেন না, এটা এখন সমস্যা কি? তা আসেন যেটাতে ছিলাম, আমরা আজকে এটা বুঝি বন্ধুর বাড়িতে গেলে, আত্মীয়র বাড়িতে গেলে, স্বজনের বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়, প্রেমিকার সাথে দেখা করতে গেলে সুন্দর করে যাইতে হয় যাতে অ্যাকসেপ্ট করে, যাতে গ্রহণযোগ্যতা বৃদ্ধি হয়। আচ্ছা বলেন তো, আপনি যখন কবরে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, বিশ্বাসটা আছে? তো প্রেমিকা যে আসবে বিশ্বাস আছে না? আমাদের প্রেমিকা আল্লাহ দেখা করতে যাতে আমাদের বিশ্বাস আছে না? আছে বলে তো কি হয় সুন্দর করে সাজে গুজে গিয়ে প্রেমিকা দেখা করতে হয় বোধহয় কি করে গিয়ে সাজে গুজে গিয়ে বের বাড়ি যাইতে একেবারে দুই হাত ভরে নিছেন কেন? খুশি হওয়ার জন্য। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসবেন, বিশ্বাস আছে? তো বিশ্বাস থাকলে এখন নবীকে খুশি করার জন্য দাঁড়িয়ে রাখতে হবে, কারণ নবী যাতে চেহারাটা দেখে সাথে সাথে খুশি হয় যে না আমার উম্মতটা আর কিছু থাক না থাক কিন্তু তার চেহারার মধ্যে আমার সুন্নতটা রেখেছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে এই হিন্দু নয়, বড়ুয়া নয়, খ্রিস্টান নয়, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে এই আমাকে ভালোবাসে। প্রেমিকাল্লাই আতত্তরা ফুল লই এরে মিসকিনের ডেলে দিয়ে থাকে কি ডেলে হ্যাঁ ফুল লই আঙ্গুরি ডুলের নয়ের ওয়েটিং লিস্টত আছে, কত কুমা দাওয়ার পিছনে দেয় আঙ্গুরি ডুলের কিয়ত আছে ওয়েটিং লিস্টত আছে, থাকবে না কেন? তুমি তো ওদিকে দৌড়াচ্ছ, একটু আমার নবীর দিকে দৌড়াও, আল্লাহ রাসূলের দিকে দৌড়াও, দেখবা সৃষ্টি তোমার পিছনে দৌড়াবে। ফাসকুরুনি আযকুরুকুম। তুমি আল্লাহ রাসূলের পিছনে দৌড়াও, সৃষ্টি জগৎ তোমার পিছনে দৌড়াবে। আর যখন তুমি সৃষ্টির পিছনে দৌড়াবে সবার থেকে লাথি খাবে, সবাই তোমাকে অবজ্ঞা করবে। আজকে কেন খাজা গরিব নওয়াজের ফাতিহা আপনারা এখানে করতেছেন? কারণ উনি আল্লাহ রাসূলের পিছনে দৌড়িয়েছে, এই জন্য আমরা সবাই ওনার দিকে দৌড়াচ্ছি, কারণ তার কাছে গেলে আল্লাহ রাসূলের সন্ধান পাওয়া যাবে। আজকে কেন আমরা এখানে গৌসে পাকের ফাতিহা করতেছি? খড়ে বগদাদ, খড়ে বাংলাদেশ, দরকার কি আছে? যদিও ফল্লা রক্ষণ হবো, বাগদাদ হবো, বাংলাদেশ হবো, তারপরে এত দূরে কেন করতেছেন? কারণ উনি আল্লাহ রাসূলের পিছনে দৌড়াইছে, আমরা ওনার পিছনে দৌড়াচ্ছি যাতে আল্লাহ রাসূল পর্যন্ত যাইতে পারে। আসলাম আপনাদের 2000-তে, তো একজনের ঘরে দাওয়াত দিল, এখন ঘর তো চিনি না, তো যে চিনে সে আগে হাঁটে, যে চিনে না সে পিছনে কাটে। তো আমরা গৌসে বাগদাদের পিছনে কেন, খাজা গরিব নওয়াজের পিছনে কেন, বাহাউদ্দিন নকশবন্দির পিছনে কেন, শাহাবুদ্দিন সরওয়ারদির পিছনে কেন, আমরা হযরত ওয়াইসুল কারনির পিছনে কেন, বদিউদ্দিন শাহে মাদারের পিছনে কেন? কারণ তারা চিনে আল্লাহ রাসূলকে কিভাবে পেতে হয়, তার আগে আগে আমরা পিছনে পিছনে। আল্লাহ তাহলে এই পিছনে কেন চিনে? এই জন্য। তো তারা যখন আল্লাহ রাসূলের দিকে ধাবিত হয়েছে, সৃষ্টি তাদের জন্য, তাদের দিকে, তাদের পিছনে পিছনে চলছে। তো আপনি ওই মিসকিনের মতো এমনি দাঁড়াইয়াছো, আসবে আসবে ওয়েটিং লিস্টে আছে, ফুলুক গেলে দিয়ে দেখি ওয়েটিং লিস্ট কতক্ষণ পিছন দিদের ফুলুক, কতক্ষণ এটা দেখি স্যার
আবার বালা করে কাম কাম মুছের ফলে মেকআপ নষ্ট হয়ে যায়, বিভিন্ন জ্বালা তো বাল না বুঝো। এই বাবারা এটা বুঝেন, কিছু নিয়ে দাঁড়াতে হয় যাতে দেখে সে খুশি হয়, কারণ যখন দেখে মন খুশি হয়ে যাবে সে আমাকে ভালোবাসবে। এটা বুঝেন, নবী যখন কবরে আসবে আপনাকে দেখেই যদি নবী খুশি হয়ে যায়, নবী বলবে উম্মত আমি তোমাকে ভালোবাসি, জান্নাত তখনই আপনার সার্টিফিকেট। হইলেও কোনো লাভ নাই, কারণ আয় তোমার আল্লাহকে গান লিখি, শেয়ার লিখি তোমার আল্লাহ ইবে কি জিতনা ওয়াজ করোগি মুল্লা দিল তো পুরানা পাপি হ্যায়। যত ওয়াজ করিবে করো আরা পুরানা মুয়াক্কেল। जितना वाज करोगी मुल्ला दिल तो पुराना पापी है, बाहर लिबास सूफी पहना अंदर सब खाली है। যত ওয়াজ করি কামাইতো না কেন? আমরা সারা রাত ওয়াজ শুনি, আমলের বেলা খবর নাই। এই জন্য নবীকে খুশি করার জন্য দাঁড়িয়ে রাখেন। হ্যাঁ, আপনি সরকারি চাকরিজীবী ইত্যাদি ইত্যাদি কাজে আছেন, তখন সেটা ভিন্ন কথা। আপনি ব্যবসায়িক, আপনি নিজের আপায়ে দাঁড়িয়ে আছেন, আলহামদুলিল্লাহ রাখেন। বাধা যখন নাই রাখতে সমস্যা কি? হুজুর সবচেয়ে বড় বাধা হচ্ছে বিবি সাহেবা। কি সাহেবা? উনি আপনার জান্নাতে নিব, তার বিবি ডর কি? কিসের ভয়? এই যে তাকওয়া, যদি আপনার ভিতরে ভয় থাকে, তাকওয়া খোদা বিরুদ্ধ থাকে, কি বলেন? কি খোদা বিরুদ্ধ থাকে, আপনার চলাফেরা পরিবর্তন হয়ে যাবে। আপনি কাউকে কথা বলার আগে চিন্তা করবেন, আমার ভাইটাকে বড় গলায় কথা বললে আল্লাহ রাসূল কষ্ট পেতে পারে, বলতে পারবেন না। কাউকে বকা দেওয়ার আগে চিন্তা করবেন, আল্লাহ রাসূল কষ্ট পেতে পারে। কারো দোষ ধরার আগে আপনার জুনিয়র কর্মচারী, চাকরিজীবী, আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রী, আপনার বন্ধু, কারো দোষ ধরার আগে আপনি চিন্তা করবেন আমি কত দোষ করতেছি, আমার আল্লাহ তো আমাকে ক্ষমা করে করে রাখতেছেন, আমি কেন এই মানুষটার একটা দোষ ধরে এত বকা দিব, তাকে ক্ষমা করে দিব। এই তাকওয়া যখন মানুষের ভিতর চলে আসে, এক কথায় শেষ, তার জীবনের অবস্থায় পরিবর্তন হয়ে যায়। তার চলা ফেরা, কথা বার্তা, উঠা বসা সবকিছু পরিবর্তন হয়ে যায়। সে তখন কথা বলে, তখনও তার দিমাগে থাকে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ রাসূলকে আমার ভয় করা উচিত, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করা উচিত। যার কারণে তখন তার কথাটা হয় লিমিটেশন, একেবারে নিয়মতান্ত্রিক। তার চলাটা হবে একেবারে নিচের দিকে, একদম নিচের দিকে। ধীরে ধীরে তার কাউকে সে দোষ ধরতে পারবে না, কারণ সে চিন্তা করবে আমি কত দোষ করতেছি, আমার আল্লাহ তোমাকে মাফ করতেছে, ঠিক না? সে মিথ্যা বলতে পারবে না, কারণ আমার আল্লাহ দেখতেছে, আমলনামায় লিখতেছে। সে ওয়াদা খেলাফি করতে পারবে না, আল্লাহ দেখতেছে, আমলনামায় লিখতেছে। এই সব কিছুর মূল হচ্ছে খোদা বিরুদ্ধ। কি এই খোদা বিরুদ্ধ তাকওয়ার সাথে আরেকটা জিনিস দরকার, সেটা কি? রেজা। রেজা মানে আশা, রেজা মানে, এবার বুঝাই। এই দুইটা বোঝানোর জন্য একসাথে আমি একটা কথা বলি। একটা গরু কোরবানির সময় আমরা কি কিনি? গরু বাজার থেকে নিছেন, এটা একেবারে দুষ্ট প্রকৃতির গরু। কোন প্রকৃতির? বলেন কোন প্রকৃতির? দুষ্ট প্রকৃতির গরু। এখন এটাকে আপনি আনতে পারতেছেন না, সে জায়গার থেকে সরতেছেন। এখন কি করবেন? তাকে একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? সামনে কিছু খের দিতে হবে। কি খের? এখন যখন খের দিলেন সে যাচ্ছে, আচ্ছা মনে করেন সে যাচ্ছে না, এখন কি করবেন? পিছনে একটা বেতের বাড়ি, পিছনে কি? পিছনে আছে বেতের বাড়ি, সামনে আছে খেরের বন্দা। এখন তখন গরুটা হাঁটবে কেন? হয় যদি দাঁড়াই থাকি, পিছন থেকে অল টাইম বেতের বাড়ি চলবে, আর সামনে গেলে তো খানা চলবে। এই যে দুইটা ভয় ও আশা, ভয় ও আশা, এই দুইটার মাঝামাঝি চলার নাম হচ্ছে মূলত ঈমান, ঈমানে কামেল। এই দুইটার মাঝামাঝি যে অবস্থান, তাকওয়া, খোদা বিরুদ্ধ। সুবহানাল্লাহ। আমাদেরকে ভয় করতে হবে, যেভাবে আমরা ভয় করব এটা করলে আল্লাহ শাস্তি দিবে, অনুরূপভাবে আশা করতে হবে এটা ছাড়লে আল্লাহ আমাকে এটা দিবে। আমি মিথ্যা বললে আল্লাহ আমাকে শাস্তি দিবে, আর মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ আমাকে পুরস্কৃত করবে। আমি পরের হক যদি আত্মসাৎ করি, আমার কবরে আযাব হবে, পরকালে আযাব হবে। আর আমি যদি যার হক তাকে সঠিকভাবে পৌঁছায় দিই, আমার জন্য আরশের ছায়া বিছানো হবে।
আমি যদি মা বাবার নাফরমানি করি তাহলে আমার কবরের মধ্যে আখিরাতে নিশ্চিত আমার জন্য জাহান্নাম বরাদ্দ, আর যদি মা বাবার সেবা করি এটা আমার জান্নাতের উসিলা হয়ে যাবে। আসেন তাহলে ওই যে দেখার কথা বলেছিলাম, আইনুল ইয়াকিন ইলমুল ইয়াকিন, একটা হচ্ছে শুধু জানি 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 জানি, অনেক জানি, তাহাজ্জুদের সম্পর্কে বহুত হাদিস জানি, জীবনে একবার পড়ি নাই। এশরাক সম্পর্কে অনেক কিছু জানি, একবারও পড়ি নাই। চাষ সম্পর্কে জানি, একবারও পড়ি নাই। আওয়াবিন সম্পর্কে জানি, পড়ি নাই। নফল রোজা সম্পর্কে অনেক কিছু জানি, পড়ি নাই। ঠিক না? পড়েছি। এই জন্য কিয়ামতের দিন কঠিন হাসর হবে আমার, মানে আলেমের আর কি। কারণ আমার জিজ্ঞেস করবে, মৌলানা সাহেব সোমবারে সোমবারে আমার নবী রোজা রাখতো নিজের জন্মদিনের জন্য, নিজে কয় বছর রাখছিল? আমার নবী সোমে দাউদি পছন্দ করতে, তুমি কয় বছর রাখছিল? আমার নবী সোমে পেশাল 24 ঘন্টা পর্যন্ত অনুমতি দিয়েছে, কয়বার রেখেছো? আমার নবী রজব শাবান রমজান 3 মাস রোজা রেখেছো, জীবনে কি একবারও রাখতে পারো নাই? আমার নবী ইশরাক চাষ আওয়াবিন তাহাজ্জুদ পড়তো, তুমি জীবনে কয়বার করেছো? সবচেয়ে কিয়ামতের দিন কঠিন হাসর হবে আলেমের, কারণ জানে বেশি, আমল নেই। আপনারা পার পাওয়ার সুযোগ আছে। এই জন্য আমি প্রায় বলি যে যতটুক ইলম অর্জন করবে ততটুক আমল থাকতে হবে, না থাকলে ওই এলমটা কিয়ামতের দিন বোঝা হয়ে যাবে। এই জন্য এলম লিমিটেশন থাকা বোধ ভালো, ক্ষমতা কম ভালো, বেশি তাইলে জ্বালা, কারণ ওটা আপনার দিক কিয়ামতের দিন আপনার আমল নামার মধ্যে দাঁড়া হয়ে যাবে যে জেনে তুমি করো নাই, জেনে তুমি করো নাই। তো বলছিলাম এটাই যে এই যে একটা হচ্ছে জানা, জানি কিন্তু আমল আসতেছে না, কিন্তু অনুভব যখন এটা আমরা বুঝতে পারবো আসলে এটা করলে কি লাভ, তখন আর ছাড়বো, বলে না ছাড়বো। যেমন একটা ছেলেকে মুখে বললাম, একটা মানুষকে, ভাই ধরেন এটা খান, মিষ্টিটা খান, না না খাই মিষ্টি, না না খাই, না খাই, একবার দুইবার তিনবার আরেকজন বেশি ভিতরে দিয়ে ঢুকে হতমা একজন মিষ্টি হয়তো বেশি ভালো হয়, এটা বানাই দেয় গৌরঙ্গ, কমল মুন্সিরাট করে গৌরঙ্গ বানাই দেয় না, হয়তো হয়তো আর কিছু খাই ফললেই তো নখাইম বা খাইম বা নখাইম বা দেখাইম নহল যে তোকে দিই হয়তো মা কি নখাইম তাড়াতাড়ি খাইম দেখাইম। এই চাইতেছেন না পাপ কেন? কারণ যত ওয়াজ করি এগুলো জানতেছেন, প্র্যাকটিক্যাল আসতেছে না। এই জন্য সুফি ইকরামের আদর্শ ছাড়া মানব জীবনের উন্নতি কখনো সম্ভব নয়। আজকে ওয়াজ বাড়ছে, আজকে খানকা বেড়েছে, আজকে মসজিদ বেড়েছে, আজকে মিলাদ মাহফিল বেড়েছে, আজকে জায়গায় জায়গায় মাদ্রাসা, আজকে জায়গায় জায়গায় হাফজখানা, আজকে জায়গায় জায়গায় পীর সাহেব, জায়গায় জায়গায় খানকা, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মুসল্লি, সবকিছু বেড়েছে, কিন্তু মুসলমানের আদর্শের অবনতি হয়েছে কেন? কারণ এখানে সুফিবাদীর চর্চা নাই, আর সুফিবাদীর চর্চা ছাড়া সম্ভব নয়। তো না বলে হুজুর এদিকে বিশ্বাস আছে, ঠিক আমিও বিশ্বাস, কিন্তু সুফিবাদীর চর্চা ছাড়া বিশ্বাস, সোজা কথা গোসল হবে। তো সুফিবাদী ইসলাম আর এই ইসলামের পার্থক্যটা বুঝাই দিই একটু সংক্ষেপে, কারণ তাকওয়ার সাথে এটারই জড়িত। সুফিবাদী ইসলামের এটার সাথে বুঝাই দিই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হাবিবে আজমি, হাবিবে ইনি হচ্ছেন মাওলা আলীর খলিফা হাসান বসরি, ওনার খলিফা হাবিবে আজমি। আজকে থেকে প্রায় 1112 বছর আগে হাসান বসরির খলিফা। তো ওনাকে এক মুরিদ দাওয়াত দিল, আমাদের অনেক, আমরা যেমন পিসাব মুরিদের দাওয়াত দেন না দেন, ওনাকে এক মুরিদ দাওয়াত দিল, হুজুর আমার বাড়িতে একটা অনুষ্ঠান করছি, আপনি যাবেন? তো হুজুর বলছে না যাবো না, যাবো না, খুব জোর করতে, কয় ঠিক আছে যাবো, 3টা শর্ত। কয়টা? আসলে আল্লাহর ওলিদের কাজ কি, হক্কানি পীরের কাজ কি? আমি আমার ওয়ালিদুল মুকাররম শাহ রেজা কানুসার রহমাতুল্লাহর নাতি দরবেশ নুরুল মাওলাকে জিজ্ঞেস করছি, আব্বা পীরের কাম কি? হয় পীরের কাজ হচ্ছে মুরিদ থেকে ভালোবাসা নিয়ে তার ভিতরে সঠিক আদর্শ সৃষ্টি করে দেওয়া। তো এখন এই দেখেন কিভাবে করবে, পীররা কিভাবে কাজ করে দেখেন। তো বললেন কয় ঠিক আছে যাবো, তবে 3টা শর্ত। কয়টা শর্ত? প্রথম শর্ত, আমি যেখানে খুশি সেখানে বসবো, যেখানে খুশি সেখানে বসবো। আল কসাসুস সালেহ, আল কসাসুস সালেহিন, এই কিতাবের মধ্যে ঘটনাটা আসছে, যেখানে খুশি সেখানে বসবো। দ্বিতীয় সত্য, আমার যা খুশি তা খাবো। তৃতীয় সত্য, আমি যেটা বলবো সেটা তোমাদেরকে করতে হবে। কয়টা সত্য? মুরিদ বলছে হুজুর ঠিক আছে, কারণ তারপরেও তার আশা একটু আমার ফিরসাব কোথায় আসুক, আমার ঘরে আসুক।
তো উনি গেলেন, তো গিয়ে দেখতেছে যেহেতু উনি পিসাব তো খালি রাখবেন না, কিছু সাজাবো, সুন্দর করে একটা বসার জন্য জায়গা সাজালেন। উনি সেখানে না বসে কিছু দূরে গিয়ে মাটিতে বসে গেলেন। কোথায়? মাটিতে বসে গেলেন। এখন সে কয় হুজুর, কয় না তোমার সাথে কথা ছিল, আমার যেখানে বসি সেখানে বলেন। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর অনেক খাওয়া দাওয়া দিল, ওনার সামনে খাওয়া দাওয়া আছে, উনি ওগুলো খেলেন না। উনি ওনার থলে থেকে বের করে একটা শক্ত রুটি খাচ্ছে। মুরিদ বলতেছে হুজুর ওখান থেকে একটু নেন না। কয় না তোমার সাথে শর্ত ছিল, আমার যা খুশি তা খাবো। মুরিদ আর কিছু বলে নাই। সবাই বাড়িতে সবার খাওয়া দাওয়া শেষ। উনি বললেন সবাইকে একটু এদিকে নিয়ে আসো, কারণ তৃতীয় শর্ত ছিল যা বলবো তা মানতে। সবাইকে নিয়ে আসো। সবাইকে নিয়ে আসা হলো। সবাইকে যখন নিয়ে আসা হলো, উনি বললেন ওই যে তোমরা তাওয়ার মধ্যে কি করতেছো, বলেন কি রুটি বানাচ্ছ, সেটা নিয়ে আসো। তাওয়াটা বলেন, তাওয়াটা নিয়ে আসো। তো এরা গেল আর গিয়ে তাওয়াটা নিয়ে আসলো, গরম গরম, যেখানে কি বানানো হচ্ছে। কিছুক্ষণ আগে এই রুটি বানাইছে, যে রুটি কিছুক্ষণ আগে তারাও খাইছে, রুটি বানাইছে, গরম গরম তাওয়াটা নিয়ে আসলো। উনি খাইছে, কি মনে আছে তো? কোত্থেকে রুটিটা? ওনার নিজের। উনি করলো কি, তাওয়ার মধ্যে দাঁড়ায় গেল আর উপরের দিকে তাকিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, তোমার হাবিবে আজমি আজকে একটা জবের রুটি খেয়ে তোমার কাছে খাওয়ার হিসাব দিলাম। কি এর হিসাব? এটা বলেন আমি গেলেন। এরপর বলতেছেন, বলছে আসো তোমার সম্রায় যা যা খাইছো এটাতে দাঁড়াই দাঁড়াই হিসাব দাও। এটাতে দাঁড়াই দাঁড়াই কি দিবনি? একজনও নাই। উনি আবার বললেন, দেখো এই মাশারাল আরব, তোমরা আরবের লোকেরা এখানে উপস্থিত, আজকে একটা মাটির তৈরি চুলায় নিজেরা দিয়েছ আগুন, নিজেদের বানানো তাওয়াতে। এই আগুনটা নিজেদের দেওয়া আগুনে তোমাদের বানানো তাওয়াটা গরম করেছো, এটাতে রুটি সিদ্ধ করে খেয়েছো। অথচ এই তাওয়াতে দাঁড়িয়ে তোমরা তোমাদের আজকের দিনের খাওয়ার হিসাব দিতে পারছো না। কিয়ামতের দিন আমার রব্বুল আলামিন যেদিন জমিনকে তামার মতো বানাবেন, আর সেটা সূর্যের কারণে লাল বর্ণ ধারণ করবে, এমন উত্তপ্ত গরম হয়ে যাবে, সেই দিন সেখানে দাঁড়িয়ে তোমরা কিভাবে আমার আল্লাহকে হিসাব দেওয়ার ভয় রাখো, চিন্তা রাখো। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওখানে ওদের মধ্যে একটা কম্পন কাদা সৃষ্টি হয়ে গেছে, কারণ ওটা তো সামনাসামনি, এটা তো তোমার আর মুখে দি জানাই দি, কিন্তু ওইটাও ডাইরেক্ট প্র্যাকটিক্যাল। তারা ভয় পেয়ে গেল, কয়েকজন বেহুশ হয়ে গেল। দেখা যাচ্ছে সেখানে আরবের মধ্যে ভালো ভালো 2 নম্বরই ব্যবসা করতে, এমন একজন দুইজন না 40 জন ওনার সামনে এসে হাত বাড়াই দিল, বলে হুজুর আমাদেরকে তওবা করেন, আজকের থেকে আর 2 নম্বরই ব্যবসা করবো না। এই সুফি গ্রামের কাজ হচ্ছে এটা। এই যে খোদাবির উঠা তখনই আসে যখন খৌফ ও রেজা, আল্লাহর ভয় ও আল্লাহর রহমতের আশা। এটা করলে শাস্তি হবে, ছেড়ে দিলে নিয়ামত পাবো। এই দুইটা জিনিসের মাঝখানে যখন আপনি চলবেন, তখন আপনার ভিতরে আস্তে আস্তে প্রত্যেকটা কিছুর মজা চলে আসবে। সুবহানাল্লাহ। আর এই তাকওয়া না থাকলে নামাজের মজা পাবেন না, তাকওয়া না থাকলে গুনাহ ছাড়ার আনন্দ পাবেন কি থাকবে? সবকিছুর ভিতরে তাকওয়া। আর এটা আসবে হক্কানি সুফি গ্রামের অনুসরণ করলে। কারণ অনুসরণ সুফি গ্রাম রাত অনেক হচ্ছে, আমি একটু পরে ছেড়ে দিচ্ছি। এখন এটা বোঝানোর জন্য আমি আরেকটা ঘটনা বলি। এক বুজুর্গের নিকট এক মুরিদ গিয়ে বললো, হুজুর আমি মিথ্যার অভ্যাস যাচ্ছে না। কিসের অভ্যাস? বলেন কিসের অভ্যাস? যখন আমার কাছে আসবেন ফতোয়া নেওয়ার জন্য, হুজুর মিথ্যার অভ্যাস যাচ্ছে না, আমি কি ফতোয়া দেবো? নামাজ পড়ো, মিথ্যা ছাড়িবার চেষ্টা করো, বেশি বেশি জিকির করো, দরুদ শরীফ পড়ো, মিথ্যা অভ্যাস যাবে, ঠিক কিনা? ফতোয়া আর কি। কিন্তু এক সুফির কাছে একজন গেলেন, হুজুর মিথ্যার অভ্যাস আমার যাচ্ছে না, কি করি? উনি বললেন, আমি একটা কাজ দিলে তুমি করতে পারবে? বলতে পারবো। বলছে আগে করবে, আমাকে ওয়াদা দাও। বলছে হ্যাঁ করবো। বলছে তুমি যখনই একবার মিথ্যে বলবে, তোমার দাঁতগুলো দিয়ে তোমার জিহ্বা একটা কামড় দিবে। কয়বার? একবার মিথ্যা বললে কামড় কয়বার? আর তখন চোখ বন্ধ করে খেয়াল করবে, হে আমার কলব, তুমি একটা মিথ্যে কথার জন্য তোমার নিজের 32টা দাঁত না, শুধু সামনের কয়েকটা দাঁতের কামড় সহ্য করতে পারতেছ না। এখন কিয়ামতের দিন আল্লাহ উক্ত একেবারে গরম উত্তপ্ত লোহা
তোমাকে চিড়ে ফেলবে, তুমি কিভাবে সহ্য করবে? বলে তুমি এটা খেয়াল করবে। এই ব্যক্তি এই কাজটা করতো, পরে এমন একটা অভ্যাস হয়ে গেছে তার, সে কথাই আর বলতো না। কি অপ্রয়োজনে কোনো কথাই বলতো না, কারণ সে কথা বলতে গেলে অটোমেটিক জিহ্বায় কামড় পড়ে, ওই দিতে দিতে কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এই জন্য সে আর অযথা কথাই বলে না। এই যে নফসটা হচ্ছে একটা অবাধ্য গরুর মতো, নফস হচ্ছে অবাধ্য গরুর মতো। অবাধ্য গরু যখন দাঁড়িয়ে থাকে, সামনে যায় না পিছনে যায় না, পিছনে দিতে হয় বেতের বাড়ি, সামনে দিতে হয় খাওয়া, দুইটা যখন সে পায় সোজা থাকে। অনুরূপভাবে নফস হচ্ছে অবাধ্য একটা গরুর মতো, এটাকে দুইটা জিনিস দেখাইতে হয়, একটা হচ্ছে শাস্তির ভয়, আরেকটা হচ্ছে রহমতের আশা। দুটো যখন দেখাবেন নফস সোজা হয়ে যাবে, তাকওয়া পরহেজগার চলে আসবে, খোদাবিরুতা চলে আসবে, আপনার সমস্ত জিন্দগির মজা চলে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দরুদ, মিলাদ, কিয়াম সব জায়গায় আপনি একটা আনন্দ অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ। আসেন দুই একটা এই হাদিসে রাসূল এই বিষয়ের উপরে শুধু আপনাদেরকে ইবারতগুলো পাঠ করে কয়েকটা কোরআনের আয়াত আর হাদিসের রাসূল শেষ করছি। এই তাকওয়ার উপকারিতা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালমের মধ্যে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। যারা এই মুত্তাকি হয়ে যায়, সূরা বাকারার আয়াত পড়েছিলাম যে মুত্তাকিরা কোরআন থেকে হেদায়েত পায়। কোত্থেকে? এই জন্য আল্লাহর ওলিরা কোরআন থেকে হেদায়েত পায়। তারা বিসমিল্লাহ বলে ফু দিলে ওটা ওষুধ হয়ে যায়, কারণ তারা মুত্তাকি, কারণ তারা কি। আর আমরা বিসমিল্লাহ বলি, ফু দিতে 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 যত ফু দিই, আর হুজুর ফু আসতে দাও क्या হদে সব পরে বুঝাই আবার করো না, ফুকি দাও আসতে দাও, সাফাই যায় বুক তোরে কি হবো করুন, ফু আসতে দাও না, বুঝো। কিন্তু আল্লাহর ওলিরা ফু দিলে এটা কি হয়ে যায়? ওষুধ। কেন? কারণ হুদাল লিল মুত্তাকিন, কোরআন থেকে তারা হেদায়েত পায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। যারা মুত্তাকি এরা আল্লাহর নিকট কি অবস্থায় থাকবে জানেন? জান্নাতের উদ্যানের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আসেন আরেকটা বিষয়, আজকে আমাদের সমাজের মধ্যে আমাকে একটা বিষয় দিয়েছে, গীবতের পরিণতি। কোরআন দিয়ে একটা আয়াত বলে শেষ। গীবত, এই একটা আয়াতের মধ্যে গীবত না আরো কয়েকটা কথা চলে আসছে। আমার আল্লাহ বলছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, 26 পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্না ইন্না বা'দাজ-যান্না ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলু লাহুমুল আখি মাইয়াতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমার রব্বুল আলামিন ইরশাদ করছেন ঈমানদারদেরকে ডাক দিয়ে, হে ঈমানদার বান্দা, তোমরা জান্নাত অর্থাৎ ধারণা করা থেকে বাঁচো। কি করা? এই যেমন আমাদের কোনো কিছু যখন হারিয়ে যায় আমরা তখন কি বলি? মনে হচ্ছে আমার অমুক বোন নিয়েছে, মনে হচ্ছে আমার ঘরে মেহমান আসছিল এ নিয়েছে। ধারণা করি কিনা? এই ধারণা কবিরা গুনাহ। কারণ ধারণাটা যদি মিথ্যে হয়, আপনি একজন মুসলমানকে অপবাদ দিলেন, কবিরা গুনাহ। এই ধরনের ধারণার কারণে আমাদের দেশে আজকে অসংখ্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? স্ত্রীর ধারণা স্বামী ভালো না, স্বামীর ধারণা স্ত্রী ভালো না, ঠিক না? দুইজন প্রেমিক প্রেমিকা কত সুন্দর প্রেম করতেছে, দীর্ঘদিনের প্রেম, হঠাৎ করে উগ্রের ভিতর উগ্রের ধারণা এসছে, দুজন মনে হয় 2 নম্বর প্রেম শেষ, ঠিক না? এগিন বুঝবি তারা এই ধারণা থেকে। এই জন্য আল্লাহ বাঁচতে বলেছেন, কারণ ধারণা এটা অনেক সময় আমার আল্লাহ বলছেন যে অনেক সময় এই ধারণাটা অনেক বড় হয়ে যায়, এটা কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য ধারণা থেকে বাঁচতে হবে, 1 নম্বর। 2 নম্বর বলছেন ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে লেগে থাকা, মানুষের পিছনে হদি তারে চাই লাগি ইতে ক্যাং ক্যাং করে ব্যাকিন খবর লয়, হদি তারে ফোন দিয়ে গুতন যায় একখানি এনসা। এই ধরনের তাজাসসুসি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা করবে না। এরপর ওয়ালা ইউতাব, তোমরা গীবত করবে না, পর সমালোচনা একে অপরের, বা'দুকুম বা'দান, একে অপরের। কারণ গীবত করলে কি হয়? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমুল আখি মাইয়াতান, তুমি কি পছন্দ করো তোমার মরা ভাইয়ের গোশত খাইতে? যে গীবত করে সে মূলত কি খায়? মরা ভাইয়ের। তো এখন একজন মানুষ তার গীবত বন্ধ করছে না, কি বন্ধ করছে না? বলে
বলেন গীবত গীবত গীবতের অভ্যাস ছাড়তে পারতেছে না। আমার যদি জিজ্ঞেস করেন হুজুর এই মানুষটা তো গীবতের অভ্যাস ছাড়তে পারতেছে না, তারে কি করা যায়? তা আমি উত্তর দিব, একটা কাজ করেন, তারে নিয়ে যাবেন গরু একটা মসজিদে, সেখানে নিয়ে যান, ওই মরা গরুটার তার সামনে মরা গরুটার গোশত নেন, নিয়ে তারপরে রান্না করে তারে খাইতে দেন। তখন সে বলবে যে না এটা কেন খাবো, তো এটা খাইতে না পারলে গীবত করো কেন? দেখবেন পরের দিন থেকে গীবত ছাড়িয়ে দিছে, কারণ তখন তার কাছে একটা প্র্যাকটিক্যাল অনুভূতি হবে। কি অনুভূতি? প্র্যাকটিক্যাল। যদি ভিতরে যদি নফস পর্যন্ত যদি আঘাত না পৌঁছে, সে কখনো শুধরাবে না। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? এই জন্য আমার আল্লাহ বললেন যে তোমরা কি এটা পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাবে? তাইলে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে তিনটা জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন। এক, ধারণা করবে না। দুই, মানুষের পিছনে লেগে থাকবে না গোয়েন্দাগিরির মতো। তিন, গীবত করবে না। কয়টা নির্দেশ দিয়েছেন? কে বলেন, কে দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার নবীর জবানে। আল্লাহ বাণী কিন্তু বের হয়েছে নবীর মুখে, কোরআনে আমরা শুনেছি। এখন আমরা যদি এগুলো ছাড়তে না পারি, আমি কেমন মুসলমান? প্রশ্ন। এখন এটা আপনার কাছে তখন ভালো লাগবে যদি আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসেন। আল্লাহর ভয়, নবীর প্রেম, দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে, এগুলো ভালো লাগবে। আপনি বলবেন যে না, আমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য আজকে থেকে সমালোচনা করবো না, গীবত করবো না, আমি মানুষের পিছনে লেগেও থাকবো না। আপনি অটোমেটিক তখন এগুলো ছাড়ে দিবেন। এরপরে আসেন, এখানে একটা বিষয় দিয়েছে বেনামাজির শাস্তি। বেনামাজির শাস্তি সম্পর্কে কোরআনের একটা আয়াতে নিয়ে নেন, সূরা মারিয়াম আয়াত নম্বর 59। সূরা মারিয়াম আয়াত নম্বর 59। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাওয়াতা ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়য়ান। আমার রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে যারা এরপরে আসবে এমন একটা দল, ফাখালাফা মিন বা'দিহিম। দেখেন আল্লাহ বলে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জবানে পাক দিয়ে আমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফাখালাফা মিন বা'দিহিম, এরপরে এমন একটা দল আসবে, আদাউস সালাওয়াত, যারা নামাজকে বাদ দিয়ে দিবে। নামাজ কি করবে? নামাজ কি করবে? ছেড়ে দিবে। এমন একটা দল আসবে, ওয়াত্তাবাউ শাহওয়াতি, আর তারা লোভ লালসার অনুসরণ করবে। কিসের অনুসরণ? নামাজ বাদ দিবে, লোভ লালসার অনুসরণ করবে। এমন একটা দল আসবে, বলছে কোরআন। আচ্ছা আসছে কিনা? এখন আছে কিনা? নামাজের খবর নাই, সারাদিন কত টিয়া খামো, বিল্ডিং গুলো বিল্ডিং করে ফাইট দেখো, ওদের টিয়া খামাতে বিল্ডিং করতে তো কদিন বাদ কত হুজুর আর ইন্দি খাট খাড়ান লাগি, ইন্দি আর কিডনি গিয়ে গই, ইন্দি ফুসফুস গিয়ে গই, দিয়ে করে কদে আল্লাহ। তো আল্লাহর কাম না করি এর ওদের গিলের কাম করে জুস দিয়ে সমস্যা এদের, এটা আল্লাহর কাম করতে। আমার আল্লাহ কোরআনে বললেন যে এমন একটা দল আসবে, এরপর বললেন ফাসাউফা ইয়ালকাউনা গায়য়ান। আমার আল্লাহ বললেন যে এরা যারা এই কাজগুলো করবে, এরা এদের অবস্থান সম্পর্কে আছিরেই বলতে পারবে, অর্থাৎ তাদের উপর একের পর এক আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। নির্দেশ কার? নির্দেশ কার? আমাদেরকে প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। বাস দোকা সম্পর্কে একটা হাদিস শোনাবো, শুনবেন তো? এটা শুনে শেষ করতেছি। কি সম্পর্কে? কারণ আর এখন দোকানও দিলে মজা না পাই, বরং দোকা দিবে দিবসও বাইর করছে। কি দিবস? দোকা দিবস। আর ইংলিশে তো না, এপ্রিল ফুল। এ মামা বালা ফুয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ। কি ফুল? ইবের নাম মূলত বাংলা কি? দোকা দিবস। মুসলমান কিভাবে দোকা দিবস পালন করে গাদা? হ্যাঁ, আসেন একটা হাদিস শরীফ শুনেন, মুসলিম শরীফ হাদিস নম্বর 102। এটা তিরমিজি শরীফও আছে, অন্যান্য জায়গায় আছে, আমি সেখান থেকে বলতেছি না, মুসলিম শরীফ থেকে বলতেছি, বলে শেষ করে দিচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر على سبور الطعام فدخل يديه فيه فنلت أصابه بلالا فقال ما هذا يا صاحب الطعام؟ قال أصابته السماء يا رسول الله صلى الله عليه وسلم. قال أفلا جعلته فوق الطعام كي يراه الناس من غش فليس مني من غش فليس مني. আমার নবী হযরত আবু হুরায়রা বলেন, নবী বের হলেন একদিন বাজারে, আর সেখানে গিয়ে একটা ঝুড়িতে, ফলের একটা ঝুড়িতে নবীজি হাত দিলেন, আর হাত দিয়ে সেখান থেকে বের করলেন, দেখতেছে উপরে ভালো, নিচে কি
আর ফল বিয়ারি হলে আমি করেন না করেন তোমার গয়াম বিয়ারি হলে করেন ইতারা করেন এটা তো গয়াম বাজি ইতারা তো করানোর দরকার নাই আচ্ছা গরিলে কেন গুজুম এখন তো আজকে তারিখ তার না গরিবে দিই কেন গুজি নবী কি করেছেন গাসা নবী যখন সেখানে হাত দিলেন আমার নবীজি যখন ফাদাকালা ইয়াদাই ফি নবীজি হাত দিয়ে দিলেন সেখানে আর বের করলেন দেখতেছেন উপরে বালো নিচে কি উপরে সলবালা নিচে একদিন মাড়ি মিক্স গেদ্দ জোর শঙ্কর মিক্স উদ দিবে একদিন বালা নিচে দিকে উদ দি মরিচ নিচে দিকে ইটের গুঁড়ো এই ধরনের যে কাজ চলতেছে এখন কেন মাশাআল্লাহ কি হইম এখন আমার নবী যখন দেখতেছেন এই অবস্থা তখন আমার নবীজি ব্যক্তিকে বলেন মা হাযা ইয়া সাহিবুত্তাম নবী একটু রেগে গেলেন হ্যাঁ এটা কি দোকানদারকে বলছে এটা কি এটা কেমন অবস্থা এটা এরকম কেন উপরে ভালো নিচে খারাপ তুমি মানুষকে টাকাচ্ছ কেন তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এগুলো নষ্ট হয়ে গেছে এখন বিক্রি করতে হবে ভালো মন্দ মিক্স করে কোনো মতে চালাই দিচ্ছি আমার নবীজি তখন উত্তর দিলেন মান গাসা ফালাইসা মিন্নি যে এইভাবে ধোঁকা দেয় ফালাইসা মিন্নি সে আমার নয় অর্থাৎ আমার উম্মত নয় তার মানে নবী অভিশাপ দেয় নাই অভিশাপ জাহান্নামী বলে একেবারে ঈমান থেকে খারিজ করে দিয়েছে যে তুমি আমারই নয় তুমি মুসলমানই নয় আফসোস কি নয় মুসলমানই নয় ব্যস্ত আর করতুন খবর আসার আর করতুন তুই তো মুসলমানই নয় মুসলমান হইলে এনে বাকি কিনবে এই জন্য আমাদের উচিত আমাদেরকে এদিকে মনোযোগী হওয়া আমাদেরকে এই গাসা অর্থ হচ্ছে কি করা ধোঁকা দেওয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন জায়গা বেচা কিনার মধ্যে বিভিন্ন ভালোবাসার মধ্যে আমরা মা বাবা সন্তান সন্ততি বিভিন্ন ভাবে আমরা যখন একে অপরকে ভালোবাসি আমরা ধোঁকা দেখি না মায় ফুয়ারা কত ভালোবাসে অফুত কেন আছো ফুয়া তো তালত আছে যে মারে ফুসে কেন টিপসলে জায়গা বেশি ফেলে চলাতে কামে গিয়ে আর দুনিয়া ধোকাবাজি চলে এই সমস্ত কাজ যদি করেন ভাই দুনিয়া পাবেন কি পাইবেন দুনিয়া পাইবেন কিন্তু মনে রাখতে হবে ফালাইসা মিন্নি আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন ফালাইসা মিন্নি আপনি আর নবীর নয় তো যে নবীর নয় সে জান্নাতি নয় কারণ জান্নাতটা তো নবীর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক আমার দীর্ঘ আলোচনার মধ্যে শব্দ চয়নের মধ্যে কথাবার্তার মধ্যে মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারণ মানুষের তো ভুল আছেই কথাবার্তা শব্দ চয়নে ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।